বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تعالى في آية أخرى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা সুন্নতি খুতবায় পেশ করেছি, আর তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করেছি। আজকে 1437 হিজরির রবিউল আউয়াল মাস, তারিখ হচ্ছে 6 রবিউল আউয়াল 1437 হিজরি। আমাদের মুসলিমদের তারিখ হচ্ছে ইসলামিক তারিখ, ইসলামিক সাল। তার সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে, যা শুরু হয় মুহররম থেকে আর শেষ হয় জিলহজে গিয়ে। সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য এগুলি জানা, এই মোতাবেক চলা আর এই তারিখগুলিকে ব্যবহার করা, এগুলোকে মুখস্থ রাখা, এগুলির মাধ্যমে আদান প্রদান করা ফরজ কাজ। এটা অত হালকা বিষয় নাই যেমন আজকাল অধিকাংশ মুসলিমরা মনে করেছে। এই রবিউল আউয়াল মাস, এই মাসে অনেকেই মনে করে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, আর এই মর্মে উক্তিও রয়েছে।
কেউ বলছেন রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার মধ্যে কেউ বলছেন 12 রবিউল আউয়াল, আবার কেউ বলছেন 9 রবিউল আউয়াল, কেউ আর কিছু বলছেন, কেউ বলছেন না রবিউল আউয়ালেই 9 রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এছাড়াও একাধিক কয়েকটি উক্তি রয়েছে। কিন্তু সমাজে যেহেতু অধিকাংশ মুসলিমরাই জানে যে রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর তাও 12 রবিউল আউয়ালে জন্ম, আর মাত্র কয়েকদিন পরে 12 রবিউল আউয়াল আসবে। সুতরাং এই রবিউল আউয়াল মাসে বা রবিউল আউয়াল মাসের 12 তারিখে অথবা তার আগে বা পরে যেন আমাদের জীবনে আল্লাহ পাকের অসন্তুষ্টির কোনো কাজ না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরোধী কোনো কাজ না থাকে। কারণ আমাদেরকে আদেশ করা হয়েছে যে এক আল্লাহ পাকের ইবাদত করবে, আর এই আদেশ করা হয়েছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তোমরা চলবে, তোমরা ইবাদত বন্দি করবে। তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর ইবাদত হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে আমাদের ইবাদতগুলি ইবাদত হবে, নেকির কাজগুলি নেকির কাজে পরিণত হবে বা নেকির কাজ বলে গণ্য হবে, তাতে কিছু পাবেন আপনি, যার মাধ্যমে আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। আর এর বিপরীতটা যদি হয়, ইবাদত এক আল্লাহর জন্য না হয়ে তাতে আর কারো ভাগ থাকে, তাহলে সেটার নাম শিরক। যদি ইবাদত করছেন কিন্তু ইবাদত আল্লাহকেও দিচ্ছেন আর কাউকে দিচ্ছেন ইবাদতের কিছু অংশ, পুরো নামাজটা তো আল্লাহর জন্য, কিন্তু তার মধ্যে থেকে সিজদাটা আল্লাহকেও দেন আর সিজদা মাজারকেও দেন। আল্লাহ রাব্বুল সূরা কাউসারে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্যই সালাত আদায় করো, নামাজ পড়ো, আর তোমার রবের জন্যই জবাই করো। নামাজ তো আল্লাহর জন্যই পড়ছেন, কিন্তু জবাই করা দুই রকম করছেন। জবাই আল্লাহর জন্য করছেন কুরবানির মৌসুমে জিলহজ মাসে, আর যখন ওরস লাগছে মাজারগুলিতে, যে কবরগুলিকে পাকা করে রেখেছেন এক শ্রেণীর মুসলিমরা, আর মনে করছেন যে এরা জীবিত আছে, এদেরকে মাটিতে এমনি দাফন করে দেওয়া হয়েছে, কিন্তু এরা জীবিত আছে, বরং মাটির তলায় যাওয়ার পরে এরা আরো শক্তিশালী হয়ে গেছে, অনেক কিছুই দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে। সুতরাং তাদের নৈকট্য লাভের জন্য, তাদের সন্তুষ্টির জন্য, তাদের সান্নিধ্যের জন্য, তাদের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া আছে, এই জন্য খাসি মোরগ জবাই করা। এই জবাইটা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হয়, আর কোরবানির জবাইটা জিলহজ মাসের আল্লাহকে দেওয়া হয়। এই জন্য এইরকম মুসলিমদের জিন্দগিটা ইবাদতের জিন্দগি না, এটা হচ্ছে শিরকের জিন্দগি। এইরকম মুসলিম না, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী না। মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী না। আল্লাহর সামনেও তারা আত্মসমর্পণ করে, আর অন্যের সামনেও মাজারেও আত্মসমর্পণ করে। সুতরাং তারা মুসলিম না, মুসলিমের জায়গায় তাদের নাম হয়ে যায় মুশরিক, বহুত্ববাদী। মুসলিম মুওয়াহিদ হয়, একত্ববাদী হয়, একত্ব প্রতিষ্ঠাকারী হয়, এরা বহুত্ববাদী হয়ে যায়। আর দ্বিতীয় যে বিষয়টি বললাম, আর এই দুটোই কথা কালিমা তাইয়্যিবাতে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এর শাহাদাত দেবেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত দূত, আমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। সুতরাং তার তরিকা ছাড়া অন্য কোনো তরিকা আমরা জানিও না, বুঝিও না, মানিও না, আর কোন তরিকা দিয়ে জান্নাত যাওয়াও যায় না। একটাই তরিকা দিয়ে জান্নাত যাওয়া যায়, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। সুতরাং আপনি যদি আপনার ইবাদত বন্দিগুলি আল্লাহর জন্যই করলেন, কিন্তু রসুলের তরিকা নয় সেটা, আপনি সওয়াবের কাজ মনে করছেন, আর আপনার চাইতে অনেক বেশি সওয়াব বের জন্য আগ্রহী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরামগণ, তারা করেননি, কিন্তু আপনি করবেন সেই কাজগুলি, তাহলে আপনি রসুলের তরিকাই না, অথচ সেই কাজটির মাধ্যমে আপনি নেকির আশা করছেন। তাহলে কি আপনি মনে করেন যে আপনি বেশি নেকির ক্ষেত্রে আগ্রহী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, তার সাহাবায়ে কেরামের চাইতে, তার চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের চাইতে বেশি নেকির কাজে আগ্রহী?
কখনো না। যদি বলেন তো আপনি মিথ্যুক। সুতরাং আমরা জানবো যে রবিউল আউয়াল মাসে আমাদের জন্য এমন কিছু করণীয় আছে কি যা করা হয়, এই বিষয়টি জানবো। কোরআনে কারীমের আয়াত দিয়ে শুরু করব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস পেশ করব সুন্নাত এবং বিদআত সম্পর্কে। আর তারপরে 12 রবিউল আউয়ালে যে মিলাদুন্নবীর উৎসব করা হয়, মিলাদুন্নবীর মাহফিল করা হয়, মিলাদুন্নবীর নামে দেশে ছুটি করা হয়, স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত সবকিছু ছুটি করা হয়, মিলাদুন্নবীর নামে মিছিল বের করা হয়, মিলাদুন্নবীর নামে বহু কিছু করা হয়, এগুলি কি সওয়াবের কাজ, রসুলের তরিকা, না রসুলের তরিকা ছাড়া কোনো ভিন্ন তরিকা? এই কথাটুকু শুধু জানবো আজকের আলোচনায়। আমাদের মিলাদের ওপর অনেক আলোচনা আছে। আমাদের দেশের মানুষরা বলে মিলাদ পাঠ হচ্ছে, আজকে অমুকের বাড়িতে কি হবে, মিলাদ কি হবে, মিলাদ পড়া হবে বা মিলাদ পাঠ হবে, তাই না? মিলাদ পাঠ হবে। মিলাদটা পাঠ করার জিনিস না, মিলাদটা পড়ার জিনিস না। আপনাকে যদি আমি বলি যে এই কিতাবটা খান আপনি, তাহলে আপনি কি বলবেন? কি বলবেন আপনি? হয় আপনার সাথে আমি রহস্য মজাক করছি, আপনাকে উপহাস করছি, আর না হলে আমি পাগল হয়ে গেছি, ঠিক না? দুইয়ের এক। হয় আমি মস্তিষ্ক বিকৃত, সেই জন্য ভুল বলছি, হোঁশ দিশা নাই যে কি বলছি আমি, আর না হলে আপনার সাথে আমি ঠাট্টা মজাক করছি, ঠিক কিনা? কিতাবটা খাওয়ার জিনিস না। যদি বলে কিতাবটা পড়ুন, মানে পড়েন, আপনি রিডিং করেন, কিতাবটা নিয়ে যান, আপনাকে দিলাম, এর দ্বারা উপকৃত হবেন, ঠিক আছে, কিন্তু কিতাবটা খান, চলবে? কিতাবটা পান করেন, চলবে? চলবে না, তাই না? তো মিলাদ, মিলাদ মানে কি? ওয়ালাদা ইয়ালিদ থেকে মিলাদ। ওয়ালাদা মানে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সূরা ইখলাসে রয়েছে। ওই ওয়ালাদা থেকে লাম ইয়ালিদ, ওয়ালাদা ইয়ালিদ, আর লাম এসে সেজন্য ইয়ালিদ তো ইয়ালিদ হয়ে গেছে, লাম ইয়ালিদ হয়ে গেছে, দালে জজম হয়ে গেছে। ওয়ালাদা মানে জন্ম নেওয়া, তো লাম ইয়ালিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, আর তাকেও কেউ জন্ম দেননি। লাম ইয়ালিদ, জন্ম, ওয়ালাদা জন্ম দেওয়া। এই জন্য বাপকে কি বলা হয় আরবিতে? ওয়ালিদ বলা হয়। বাপকে কি বলা হয়? ওয়ালিদ। আবুন মানে বাপ হয়, আর ওয়ালিদুন মানে কি হয়? বাপ হয়। আর মাকে কি বলা হয়? একটা হচ্ছে উম্মুন, মা, আর আরেকটা হচ্ছে ওয়ালিদাতুন। ওয়ালিদ বাপ, আর ওয়ালিদাতুন মানে হচ্ছে মা। কারণ তার পেট থেকে জন্মেছে, সে আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাপ মা আপনাকে জন্ম দিয়েছে, সেই জন্য ওয়ালিদ ওয়ালিদা। আর দুইজনকে মিলিয়ে বলা হয়, যেমন ইংরেজিতে প্যারেন্টস আছে, বাংলাতে মাতা পিতা দুটো ছাড়া হয় না, একটা শব্দ দিয়ে হয় না, তাই না? মাতা পিতা দুটো লাগাইতে হয়, তাইলে হয়, কিন্তু ইংরেজিতে প্যারেন্টস আছে। ওই রকম আরবিতে আছে ওয়ালিদাইন, দুই জন্মদাতা। ওয়ালিদাইন মানে দ্বিবচন, দুই জন্মদাতা। তো ওয়ালাদা ইয়ালিদ থেকে মিলাদ বা মৌলিদ, এর মানে হচ্ছে জন্মের স্থান মৌলিদ, আর না হয় জন্মের সময়কাল, ইসিম জারফের সেগা। আর জারফ মানে হচ্ছে হয় জারফে জামান, মানে কালকে সময়কে বোঝানো হয়েছে, আর না হলে জারফে মাকান। আরবি গ্রামার যারা মাদ্রাসায় পড়েছেন, মানে স্থানকে বোঝানো হয়েছে। তো মৌলিদ মানে আপনার জন্মস্থান, আর না হলে মৌলিদ মানে আপনার কি জন্মের সময়, জন্মের তারিখ। এই জন্য ডেট অফ বার্থকে আপনাদের একামতে লেখা আছে তারিখুল মিলাদ, দেখবেন আরবিতে পড়ে দেখবেন কি লেখা আছে, তারিখুল মিলাদ। ওই যে মিলাদ, মিলাদ মাহফিলের তারিখ নয় আপনাদের দেশে। মিলাদ মানে ওই মিলাদ, নবীর জন্মবার্ষিকী। আর এখানে মিলাদ মানে আপনার ডেট অফ বার্থ। তাহলে মিলাদ মানে হচ্ছে জন্মের স্থান বা জন্মের সময়। তো কাউকে যদি বলে আজকে আমাদের বাসায় কি পড়া হবে,
মিলাদ পড়া হবে, আরবিটা বলছেন এরকম করে। এখন ওইটাকে তর্জমা করে বলেন তো দেখি একটু, তর্জমা কি বললাম? আজকে আমাদের বাসাতে বা বাড়িতে জন্মের সময় পড়া হবে, জন্মের কালটা পড়া হবে, জন্মের দিনটা পড়া হবে, আর না হলে জন্মের স্থান পড়া হবে। তো এইরকম কথা যদি বাংলায় বলেন কাউকে যে আমাদের বাড়িতে আজকে, ও মিলাদ শব্দটাকে তর্জমা করে দেন বাংলায়, মানে আজকে আমাদের বাড়িতে জন্মের দিন পড়া হবে বা জন্মের স্থান পড়া হবে, তো কি বলবে? হয় আমার সাথে ঠাট্টা মজাক করছে, আর না হলে পাগল হয়ে গেছে, বেচারাকে পাবনা পাগলখানা নিয়ে যেতে হবে, ঠিক কিনা? তো আমাদের দেশের যারা মিলাদ পড়ে তাদেরকে পাগলখানা নেওয়ার প্রয়োজন আছে না নেই? চিন্তা করেন তো দেখি, ভালো করে বুঝেন একটু। এখন আসেন কোরআনে ওয়া হাদিসের দিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 3 এ ইরশাদ করছেন, দ্বীনকে আল্লাহ রাব্বুল অসম্পূর্ণ রাখেননি। দ্বীন ইসলাম, যার মধ্যে ইসলামের 5টি রুকন রয়েছে, ইমানের 6টি রুকন রয়েছে, তারপরে দ্বীনের স্তর রয়েছে, ইসলাম, ইমান, এহসান ইত্যাদি রয়েছে, আরও তারপরে ইমানের 70-এর বেশি শাখা রয়েছে, অনেক নেক আমল রয়েছে, আর অনেক গুনাহ থেকে বাঁচা রয়েছে, অন্তরের নেক আমল রয়েছে, জবানের নেক আমল রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের নেক আমল রয়েছে, নেকগুলি আমলগুলি ভালো কাজগুলি করার, আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার নাম ইসলাম। এই হচ্ছে একটা জীবন ব্যবস্থা। দ্বীনে ইসলামে যেমন খালেস ইবাদত বন্দেগী রয়েছে, তেমন আকীদার বিষয় রয়েছে যা বিশ্বাস করতে হবে, আখলাকিয়াত রয়েছে, চরিত্র গঠন রয়েছে, মামলাত আদান প্রদান রয়েছে, হালাল হারাম রয়েছে, জায়েজ নাজায়েজ রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, অর্থনীতি রয়েছে, পারিবারিক বিধিবিধান রয়েছে, সামাজিক বিধিবিধান রয়েছে, রাষ্ট্রনীতির বিধিবিধান, হুকুম আহকাম রয়েছে, অর্থনীতি, অর্থ উপার্জন করবেন কোন কোন পন্থায়, আর খরচ করবেন তো কোন কোন জায়গায় খরচ করবেন, সব ইসলামে আছে না নেই? জি, সবকিছু ইসলামে আছে। তো এই সব কিছু যখন ইসলামে আছে, এমনকি ছোট থেকে বড় পর্যন্ত, ছোট থেকে ছোট একটি জিনিসের উদাহরণ দিই, যা ইহুদিরা মজাক করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরা। তোমাদের নবী এত বড় মানুষ, একে আলতু ফালতু কথা বলে, আর যেমন তেমন কথা বলে, অনেক বড় বড় কথা বলবে, আকাশ ছোঁয়া কথা বলবে, তাই না? চাঁদের খবর বলবে, সূর্যের তারকার খবর বলবে, কিন্তু তোমাদের নবী তো সব কিছুই শিখাই গো। হাত্তাল খিরাতা, এমন কি পেশাব পায়খানা যাওয়া, ঢোকা, বসা, আর পরিষ্কার করা, আর পানি না থাকলে ঢেলা কুলুক ব্যবহার করা ইত্যাদি, এইগুলি শিখায় তোমাদের নবী। ওর উদ্দেশ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা, যে বড় মানুষ এসব ছোট ছোট কথা কেন বলবে, এসব নিকৃষ্ট কথা কেন বলবে। কিন্তু সালমান ফারসি বললেন যে আজাল, অবশ্যই আমাদের নবী আমাদেরকে সব কিছু শিখিয়েছেন। এটা ইসলামের সৌন্দর্য, যে ইসলামে জীবনের কোন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দিকও ছেড়ে দেওয়া হয়নি অস্পষ্ট। আপনি অন্য ধর্মে যান, অর্থনীতিতে কিছু খুঁজে পাবেন না হালাল না হারাম, কি খাবো আর কি খাবো না, হালাল হারাম ওই বাপ দাদা থেকে যা দেখেছে তাই। ধর্মে কি আছে তা জানেন না। খ্রিস্টানরা শরীর গোস্ত খায়, ধর্মে হালাল না হারাম জানে না। মদ খায় সেজন্য খায়, হালাল না হারাম তা জানে না। কাকে বিয়ে করা যাবে আর কাকে বিয়ে করা যাবে না বিস্তারিত কিছুই পাবেন না তাদের কাছে। কিন্তু দ্বীন ইসলামে কোন মেয়েটাকে বিয়ে করা চলবে, কোনটা মেয়েকে বিয়ে করা যাবে না, কোনটাকে আপনার স্ত্রীর সাথে একত্রিত করা যাবে, জমা করা যাবে, কোনটাকে একসাথে রাখা যাবে না, সব কিছু রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু শিখিয়েছেন। এটা কিসের প্রমাণ করে? প্রমাণ করে যে দ্বীন হচ্ছে কমপ্লিট। দ্বীন কমপ্লিট। আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বিদায় হজ 10ম হিজরিতে আরাফার ময়দানে কোন দিনে? দিনটা কি ছিল? তারিখ? হিজরি হচ্ছে 10ম হিজরি, কিন্তু তারিখটা 9
জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায় হজ, এই হচ্ছে একটি হজ তার ইসলামের জিন্দেগিতে 23 বছরের জীবনে। কারণ তার আগে কাফেরদের দখলে ছিল মক্কা, 8ম হিজরি পর্যন্ত কাফেরদের দখলে ছিল। কাফেরদের দখলেই যখন মক্কা, তাহলে হজ ফরজ হওয়ার কোনো যুক্তি নেই। এমন কিছু আল্লাহ ফরজ করতে পারে না যেখানে ঢুকতেই পারবো না। হ্যাঁ, তাহলে 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, 9ম হিজরিতে এখনো কাফের মুশরিকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ওরা অনেকে ন্যাংটা হয়ে তওয়াফ করে, পুরুষ মহিলা একাকার হয়ে, তারপরে ওরা শিরক করে। সুতরাং এসবকে উৎখাত করতে হবে, আর মক্কার চারিদিককে শিরক থেকে আর মুশরিক থেকে পাক পবিত্র করতে হবে। এর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনকে পাঠালেন যে যাও তোমরা এবার হজে যাও, আর হজে গিয়ে মিনায়, মুজদালিফায়, আরাফায় যেখানে যেখানে লোকজনের সমাগম থাকবে সেখানে গিয়ে ঘোষণা করে এসো যে আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন। এই বছরের পরে যেন কোন মুশরিক বাইতুল্লাহর হজ করার জন্য না আসে। তার মানে এর আগে মুশরিকেরা হজ করত, হজ করছে কাবা ঘরের, আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘরের তওয়াফও করে, আর পাশে চারিদিকে 360টা মূর্তি আছে, ওগুলোর পূজাও করে। এর নাম ধর্ম। তো ওদের ধর্ম যখন কবুল হলো না, তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তাহলে আজকে যারা আমাদের সমাজের মুসলিম 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, অনেক নেকির কাজও করে, জিকির আজকারও করে, অনেক দান খায়রাতও করে, মসজিদ মাদ্রাসা করে, এতিমখানা করে, আর কবর মাজার পূজাও করে, কোনো পার্থক্য আছে এই দুই জাতিতে? মক্কার মুশরিকরা হজ উমরা করত, আর কাবার খেদমত করত, কাবার মুতাওয়াল্লি তারা ছিল, আর তার সাথে তারা মূর্তি পূজা করত। নাকি শুধু মূর্তি পূজা করলে মুশরিক হয়, আর মূর্তি পূজা না করে মূর্তিটাকে শুইয়ে দিয়ে দাফন করে দেন, ওটাকে দাঁড় না করে হিন্দুদের মতো আর মক্কার মুশরিকদের মতো যদি পুঁতে দেন, আর পুঁতে দিয়ে যদি পূজা করেন, তাহলে ওটা শিরক হবে না? একই জিনিস আর একই ধরনের পূজা করা। কি পূজা করা? ওরাও বলতো যে এরা সৃষ্টিকর্তা না, এরা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা, মক্কার মুশরিকরা বলতো। আর আজকার কবর মাজার পূজা, তারাও বলছে যে ওলি আউলিয়া না হইলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, এরা তো আল্লাহর ওসিলা। একই কথাই ওরাও বলতে যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর এরাও বলছে যে জিলানী, চিশতি, গৌস, কুতুব এরা আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক সব বিষয়গুলো উল্লেখ করে স্পষ্ট করে দিয়েছেন। কোরআনে কারিমে রয়েছে হেদায়েত, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। মক্কার মুশরিকরা বলতে এরা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশ করবে। সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্যের যে সব মুশরিকরা পূজা করে, তারা কি বলে? মা নাবুদুহুম, আমরা মূর্তি পূজা করি না। মক্কার মুশরিকরা বলতো আমরা মূর্তির পূজা করি না, ইবাদত করি না। কিন্তু কেন এগুলোকে সেজদা করছি, বা এগুলোর সামনে আরো জবাই করছি, আর এগুলোর সামনে ধর্ণা দিচ্ছি কেন? মক্কার মুশরিকরা বলতো। আর আজকালকার কবর পূজারীদেরও একই ভাষা, কোনো পার্থক্য নেই। কি বলতো? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই জন্যই এগুলির পূজা করছি, উপাসনা করছি, যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে দিবে আমাদেরকে, আল্লাহর কাছে দেবে, না হলে ভায়া, না হলে যেতে পারবো না তো আল্লাহ পর্যন্ত। তাহলে মক্কার মুশরিকদের আকীদায় আর কবর পূজারীদের আকীদায় কোনো পার্থক্য নেই, ভালো করে মনে রাখবেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠালেন দুটো কথার ঘোষণা করবে। হ্যাঁ, আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন, এই বছর পরে কোন মুশরিক যেন হজ করতে না আসে। সেই 9ম হিজরির পরে আজ পর্যন্ত কোন মুশরিক শিরকের ঘোষণা করে হজে আসার পারমিশন পায়নি। হ্যাঁ, শিরক গোপনে লুকায়িত রেখে, কবর মাজার পূজা, গস কুতুব পূজা অন্তরে লুকায়িত রেখে, আর এসব দেশে করে, এখানে আসে যে মুসলিম পাসপোর্ট নিয়ে এইরকম করে আসে।
ওই নবম হিজরি থেকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আবু বকর শুনিয়ে দিয়েছেন, আলী শুনিয়ে দিয়েছেন, মিনার মাঠে, আরাফায়, মুজদালিফায় শুনিয়ে দিয়েছেন, সাফা মারওয়া যেখানে লোকজন পেয়েছেন ভিড়ভাড় সেখানে শুনিয়ে দিয়েছেন। আর একটি ঘোষণা কি ছিল? ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন, আর বাইতুল্লাহর কোন যেন উলঙ্গ ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, আর তওয়াফ না করে। তাহলে এই নবম হিজরির পরে আর বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ হয়ে কেউ করতে পারেনি। উলঙ্গ হওয়া যে মুশরিকদের ধর্ম, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। ন্যাংটা সাধু, ন্যাংটা পীর আর ন্যাংটা মক্কার মুশরিকরা একই জিনিস নয়? তিনটাতে কোনো পার্থক্য আছে? মক্কার মুশরিকেরা তো আবু লাহাব আর আবু জাহাল বলবেন, জাহান্নামী বলবেন, আর ন্যাংটা সাধুকেও জাহান্নামী বলবেন, হিন্দু সেই জন্য। আর ন্যাংটা পীর হইলে একেবারে সে মারিফতি কাপড় পরে আছে বলবেন। এটা কোন বিচার হইল বলেন দেখি? হ্যাঁ, মারিফতি কাপড় পরে আছে, এদের কাপড় লাগে না। এরা জায়েজ না জায়েজ, হালাল হারামের সব উর্দে ফানা ফিল্লা হয়ে গেছে। এসব শিরক আর কুফরি আর কুসংস্কারের নাম ইসলাম না। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করলেন, আর সে হজের ময়দানে, আরাফার ময়দানে আয়াত নাযিল হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কামেল, আকমালতু, পূর্ণাঙ্গ করে দিলাম, দিন পূর্ণ হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ জিনিস যেটা একবারে ফুল, কোনো জায়গায় কোনো ঘাটতি নেই, ত্রুটি নেই, হ্যাঁ, তাতে যদি কোনো কিছু বাড়ান তো বাড়ানো সম্ভব? বাড়াইলে ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, যদি কোন রকম করে বাড়িয়েও দিতে পারেন তাহলে দেখতে খারাপ লাগবে, আর না হলে বাড়াবার চেষ্টা যদি করেন তাহলে আসলটা মাইনাস হয়ে যাবে। পানি ভর্তি আছে না? নেই, ভর্তি আছে না? এটা খালি হয়ে গেছে, এটাতে ঢোকানো যাবে, কারণ অসম্পূর্ণ। এটা এই যে খালি করে দিয়েছি আমি, ঠিক না? তো এইটা খালি আছে, এতে তো ঢোকানো যাবে। দিন ইসলাম যদি এইরকম হইতো, কিছু ঘাটতি থাকতো, তাহলে কিছু ঢোকানো যেত। হ্যাঁ, কিন্তু দিন ইসলামকে আল্লাহ কি বলছেন? আকমালতু, পরিপূর্ণ করে, কামেল করে দিয়েছি। তাহলে যখন এটা ফুল হয়ে আছে, আমি যদি এই বোতলটার এইটা ঢাকনা খুলে দিয়ে তো পানি ঢালা শুরু করি, তো কি হবে বলেন? হ্যাঁ, যেটা আমার বাইরে থেকে ঢালছি ওটাই পড়বেন না, এই ভিতরগুলো পড়বে, মানে আসলটাও পড়ে যাবে, তাই না? আসলটা পড়ে যাবে, আর বাইরে যে ভেজালা পানি, সেই পানিটা ঢুকে যাবে। বাইরের পানি ভেজালা হইতে পারে, হ্যাঁ, নলের পানি হইতে পারে, হ্যাঁ, ময়লা আবর্জনাওয়ালা পানিও হইতে পারে, সে জায়গাতে ঢুকে যাবে, আর এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, কমে যাবে। কমবে না? কমবে না? তাহলে যারা দিন ইসলাম মোকাম্মল হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহ বলছেন, তারপরও তাতে কিছু বাড়াবার চেষ্টা করবে, সেটা জন্মবার্ষিকী পালন করা হোক, নবীর মিলাদুন নবী হোক, আর আপনার হোক, আপনার স্ত্রীর জন্মবার্ষিকী পালন করা হোক, আর আপনার বিবাহ দিবস, ম্যারেজ ডে পালন করা হোক, আপনার ছেলে মেয়েদের জন্মদিবস উপলক্ষে কেক কাটাই হোক, হ্যাঁ, যা কিছু হোক না কেন, এইরকম যা কিছু হোক না কেন, ওরস হোক, যে অমুক তারিখ ওরস লাগে আমাদের, যত কিছু হোক না কেন, যখন ধর্ম বলে নেকির আশায় কোনো কিছু মোকাম্মল দিন, সম্পূর্ণ দিন, তাতে যখন ঢোকাবার চেষ্টা করবে, তখন কি হয়ে যাবে? আসলটা বেরিয়ে পড়বে, আসলটা বেরিয়ে পড়বে। আসলটা বেরিয়ে যদি পড়ে, এটা আল্লাহর গজব দিনের ক্ষেত্রে। আর বিদাতীদের উপর আল্লাহর গজব রয়েছে। বিদাতীরা দেখবেন সুন্নতের সাথে বিদ্বেষ, সুন্নতের কথা বলেন, নবীর তরিকার কথা বলেন, শত্রুতা, বিরোধিতা। আর যদি বুজুর্গানের দিনের কথা বলেন, বড়দের কথা বলেন, মুরব্বীদের কথা বলেন, আমাদের পীর মাশায়েখরা বলেছে, হুজুর কিবলারা বলেছে, তাহলে খুব খুশি। বুঝতে পারছেন না? জি। তো আল্লাহর মায়ের হচ্ছে যে যখন আপনি নিজের তরফ থেকে বাড়াবেন পূর্ণাঙ্গ একটা জিনিসে, তখন কি হবে? আল্লাহর আসল খাঁটি যে শরীয়তের জিনিস, সেটা কমে যাবে, সেটা কমে যাবে। আল্লাহ বলছেন, তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং এই দিনের মাধ্যমেই তোমাদের প্রতি আমার নিয়ামত, অনুগ্রহকে পূর্ণতা দান করেছি। নিয়ামতে আল্লাহ ঘাটতি রাখেননি, যে আল্লাহর বড় নিয়ামত হচ্ছে এই দিনে ইসলাম, এতে কোন রকমের অসম্পূর্ণতা রাখেননি, তামাম। দ্বিতীয়, তাহলে
বাক্যেতে তামাম শব্দটি আসলো আতমাম তো, আর প্রথমটিতে আসলো কামাল। কামাল দিনে কামালও রয়েছে আর তামামও রয়েছে। জি, ওয়াতমাম তো আলাইকুম নিয়ামতি, আল্লাহ পাকের নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, পূর্ণতা দান করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ, তোমাদের জীবন বিধান স্বরূপ, জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা নেবে ইসলাম থেকে, এটা আমি তোমাদের জন্য মনোনীত করেছি, আমি পছন্দ করেছি, এই জীবনের ওপরেই আমি রাজি হতে পারি। রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনি কোরআনে কারীম হচ্ছে আল্লাহর ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে আল্লাহর ওহী, আপনি কোরআন এবং হাদিস দিয়ে যদি আপনি জীবন গড়েন, তাহলে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে যাবেন, কারণ আপনি আল্লাহর পছন্দনীয় দিন, মনোনীত দিন ইসলামকে আপনি জীবনে বাস্তবায়ন করেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 164-তে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হয়ে আসা যে আল্লাহর মহা অনুগ্রহ, এই কথা উল্লেখ করেছেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়াটা আমাদের জন্য বড় নিয়ামত না তার জন্মটা বড় নিয়ামত? হ্যাঁ, যারা বলছেন নবী হওয়াটা বড় নিয়ামত তারা যুক্তি পেশ করেন কেন? আর যদি কেউ থাকেন তার আগে বলি, যারা বলছেন যে তার জন্মটা হচ্ছে বড় নিয়ামত, তো কেন? দুটোই পাশাপাশি রাখেন, একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আর একটা হচ্ছে নবীর নবী হওয়া। 40 বছর বয়সে যে নবী হইলেন, রাসূল হইলেন, ইকরা বিসমে নাজিল হইল, কোরআন নাজিল হওয়া শুরু হলো এই দিনটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নবী হইলেন, জিবরাইল আসলো, সেই দিনটা বেশি গুরুত্বপূর্ণ না তার জন্মের দিকটা বেশি গুরুত্বপূর্ণ? যারা বলছেন তার জন্মটা গুরুত্বপূর্ণ তার হাত উঠান, তার জন্মের দিনটা। কেউ যে হাত উঠেন, ভয়ে ভয়ে উঠেছেন না মনে হয়, অনেকের মনে আছে। অনেকে হয়তো একটা খোড়া যুক্তি পেশ করবেন যে তিনি যদি জন্ম না নিতেন তাহলে নবী কি করে হইতেন, এটা খোড়া যুক্তি। জন্ম নিয়ে থেকে গেলেন আর আমাদের মতো চলে গেলেন, আর আল্লাহর কাছ থেকে কোনো ওহী আসলো না, তো আমরা কি পেতাম বলেন? এই খোড়া যুক্তির উত্তর, জন্ম নিয়ে আমাদের মতো তিনিও থাকলেন, বা মক্কার ওই যুগের লোকেরা, যেমন মক্কার লোকেরা ছিল, মক্কাতে কিছু ভালো লোক ছিল চারিত্রিক দিক থেকে, যারা জাহেলিয়াতের যুগে জেনার কাছে যেত, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিক হইলেও জেনার কাছে কোনোদিন যাননি। ওয়াল্লাহি মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম। তিরমিজির হাদিস রয়েছে, আল্লাহর কসম করে বলি আমি যে আমি জাহিলিয়াতের যুগেও জেনার কাছে যাইনি, আর মুসলিম হওয়ার পরে তো প্রশ্নই উঠে না। তো এরকম কিছু ভালো চরিত্রের লোক ছিল, হাজারে একটা ছিল না, কয়েক হাজার এক একটা করে ছিল হয়তো। তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যদি জন্ম নিয়েই দুনিয়াতে ওই যুগের লোকদের মতো অথবা আজকালকার আমাদের লোকদের মতো একজন আসতেন আর চলে যেতেন, যে এসেছে দুনিয়া তাকে যেতে হবে, ঠিক না? একদিন তিনি জন্মিলেন, আর একদিন তিনি দুনিয়া থেকে বিদায় হলেন, আর আল্লাহর কাছ থেকে তার কাছে কোনো ওহী হলো না, জিবরাইল আসলো না, তাহলে আমরা তার থেকে কি পেতাম বলেন? কিছু পেতাম না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নবী হলেন, রাসূল হলেন, জিবরাইল আসলেন, আসার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হয়ে গেলেন, নবী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল দ্বিতীয় পর্বে যে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে চাদর আবৃত, হ্যাঁ চাদর জড়িয়ে আছো গায়ে, চাদর গায়ে দিয়ে বসে থাকা চলবে না, কম এখন দাঁড়াও, ফানজির যাও তোমার কাজে লাগো, তোমার ডিউটিতে লাগো। তোমার ডিউটি হচ্ছে মানুষকে সতর্ক সাবধান করা, শিরক কুফরি থেকে সাবধান করা, পাপাচার থেকে সাবধান করা, অন্যায় থেকে সাবধান করা, আল্লাহর হক আদায় করার জন্য মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, এক আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা করো, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। এই দাওয়াত নিয়ে যেদিন উঠলেন, আল্লাহর হুকুম হইল, তিনি রাসূল হলেন, নবীও হইলেন, রাসূলও হইলেন। তিনি নবীও ছিলেন আর তিনি রাসূলও ছিলেন। তাহলে আমাদের জন্য দুটো নিয়ামতের কোনটা বড় নিয়ামত? একটা জন্ম, তার জন্ম, আর আরেকটা হচ্ছে
তার নবুয়ত রিসালাত পাওয়াটা 40 বছর বয়সে। কোনটা বড় নিয়ামত? নবুয়ত রিসালাত, তাই না? কারণ তার কাছে রিসালাত যখন আসা শুরু হলো, ওহী আসলো, কোরআনে কারীমে হুকুম আহকাম আসলো, হালাল হারাম আসলো, 5 ওয়াক্ত নামাজ তিনি মেরাজ থেকে নিয়ে আসলেন, যাকাত আসলো, সিয়াম রোজা আসলো, হজ আসলো, পর্দা আসলো, ওয়ালা তাকাবুজ জিনা, জিনার কাছে যায় যে কাছেও যেও না হুকুম আসলো, বহু হুকুম আহকাম আসলো। আসলো না? আসলো না? কত নিয়ামত আমাদের জন্য আসলো তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। তো এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক বড় অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। যদি তার জন্মের দিনটা বড় অনুগ্রহের দিন, আল্লাহর বড় অনুগ্রহের দিন হইতো, আল্লাহর বড় নিয়ামতের দিন হইতো, তাহলে সেই দিনের কথা কোরআনে কারীম উল্লেখ করতেন। কোরআনের কোন আয়াতে তার জন্মের তারিখের কথা, এই তোমাদের জন্য নবীকে আমি সৃষ্টি করেছি আর তিনি যে জন্ম নিয়েছেন ওই দিনটাকে স্মরণ করো, এরকম কথা বলেন নাই। ওই দিনটাকে স্মরণ করো যেই দিন তোমাদের নবী জন্ম নিয়েছেন, এইরকম কথা কোরআনে কারীমে নেই। কিন্তু স্মরণ করো ওই দিনকে যেই দিন রাসূল তোমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর বড় অনুগ্রহ করেছেন। মান মানে ইহসান, আল্লাহ পাকের বড় অনুগ্রহ রয়েছে, বড় ইহসান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। কার উপর? মুমিন মুসলিমদের উপর। কিসের ইহসান? ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন একজন রাসূলকে আল্লাহ পাঠালেন তাদেরই মাঝে থেকে, তাদের সমাজ থেকে, তাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন, তাই না? মানুষ আদম সন্তান না ফেরেশতা সন্তান? আদম সন্তান। তো আদম সন্তান, আদম মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি। তো তার সন্তান মাটির তৈরি। আর কোরআনে কারীমে রয়েছে যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের উপমা হচ্ছে ইনদাল, আল্লাহর নিকট আদমের মতো। খালাকাহু মিন তুরাব, আদমকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? তুরাব, মাটি দিয়ে তৈরি করেছেন। তা আদম সন্তান মাটির তৈরি। এটা হচ্ছে কোরআনী আকীদা। এটা, এই আকীদা আপনাকে রাখতে হবে। আপনার কর্মজীবনে কোনো কিছু সম্পর্ক থাকার নাই থাক, কিন্তু আকীদাটাও আপনার কোরআনী আকীদা, কোরআনী বিশ্বাস থাকতে হবে। কোরআন বিরোধী যদি বিশ্বাস থাকে তাহলে আপনার ভালো কাজগুলি কবুল হবে না। যেমন আপনার যদি বিশ্বাস থাকে যে কিবলা হচ্ছে এইদিকে, আপনাকে এখানকার স্থানীয় লোকেরা বলছে, আরে ভাই কোন দিকে মুখ করে নামাজ পড়ছেন, আপনি কোত্থেকে এসছেন? বলছে আমি তো রিয়াজ থেকে এসছি, এখানে বেড়াতে এসছি বা কাজে এসছি, গাড়ি নিয়ে এসছি। আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়ছেন? এইদিকে মুখ করে নামাজ পড়ছেন কেন? এইদিকে মুখ করেন, এইদিকে কিবলা আছে। না, আমি মানব না, কিবলা এইদিকে আছে। একজন না, দুইজন, চারজন, পাঁচজন, 10 জন সাক্ষী দিয়েছেন, কারো কথা মানবেন না। হটকারিতা যদি বলেন না আমি যেটা বুঝেছি সেটাই ঠিক, তা নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। জি, তো আকীদাটা হচ্ছে ঠিক কিবলার মতো। আকীদা হচ্ছে কিবলার মতো। আপনি কিবলা জেনে শুনে যদি উল্টো পাল্টা করে নামাজ পড়ে, সারা জিন্দেগির নামাজ এক ওয়াক্ত কবুল হবে না, এক রাকাত কবুল হবে না। ঠিক তেমনি আপনার আকীদায় যদি ভুল থাকে যে নবী নূরের পয়দা, যেমন ফেরেশতারা জিবরাইল মিকাইল নূরের পয়দা, নবী মাটির পয়দা নয়, তাহলে আপনার আকীদাতেই ভুল আছে, কিবলাই গড়বড় আছে। সুতরাং আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না। ভালো করে শুনে রাখেন, আগে আকীদা, ফেত, বিশ্বাসটা ঠিক করতে হবে, মগজ সহি করতে হবে, কলব সহি করতে হবে, তারপরে ইবাদত সহি করতে হবে, তারপরে আখলাক চরিত্র সহি করতে হবে। আগে আখলাক চরিত্র ভালো করলেন, অনেক অমুসলিম হিন্দু, ইহুদি, নাসারা বড় চরিত্র বানাচ্ছে, সেই চরিত্র দিয়ে জান্নাত পাবে না। অনেক মুসলিম সমাজ আছে আমার চাইতে, আপনার চাইতে অনেক বেশি রাকাত নামাজ পড়ে, নফল পড়ে, এর সাথে 17 রাকাত পড়ে এসছে। এর সাথে আমরা 4 আর 3 7 রাকাত পড়ি, ওরা 17 রাকাত পড়ে এসছে। হ্যাঁ, বুঝা গেছে না? এবং আল্লাহ 4 রাকাত বলেছেন, নবী 2 রাকাত সুন্নত বলেছেন। 7 রাকাত পড়লে আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। 17 পড়ে আসছে, কিন্তু আকীদা গড়বড়, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না এই ইবাদত দিয়ে।
আগে আপনাকে আকীদাটা ঠিক করতে হবে, বিশ্বাস ঠিক করতে হবে। বলছেন মিন আনফুসিহিম, তাদেরই মধ্য থেকে, তার মানে মক্কার লোকেরা মানুষ ছিল আর তাদেরই বংশ থেকে, কুরাইশ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সুতরাং তিনিও মানুষ। আল্লাহর বড় অনুগ্রহ এটি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনান। আল্লাহর আয়াতগুলি কখন পাঠ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জন্মের কয় বছর পরে? 10 বছর পরে? হ্যাঁ, 15 বছর, 20 বছর পরে, 35 বছর পরে, হ্যাঁ 40 বছরে যখন ওহী আসলো, তাই না? যখন তিনি, তার নাম কি হলো? শুধু মোহাম্মদ থাকলো না, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ নবীউল্লাহ। জি, যখন তার নাম নবী হলো, তার নাম রসুল হইল, হ্যাঁ, তিনি খাতামুন নবীন বলে ঘোষিত হইলেন, যে তারপর আর কোন নবী আসবে না। তো আল্লাহ পাকের আয়াত তিনি তেলাওয়াত করে শোনান। ওয়ায়ুযাক্কিহিম, আর সেই আয়াতগুলির মাধ্যমে মানুষকে পাক পবিত্র করেন। মানুষের আকীদা শিরক কুফরি ছিল, পাক পবিত্র করে তাওহীদকে নিয়ে আসেন। মানুষের আখলাক চরিত্রকে পাক পবিত্র, নোংরা চরিত্রের ছিল উত্তম চরিত্র বানান। এবং তাদের শরীর না পাক থাকতো, ফরজ গোসল জানতো না, ওযু জানতো না, তাদেরকে শরীর পাক করাও শিখাইলেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের সবকিছু পাক পবিত্র করার শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব আর হিকমতের, কিতাবের পাশাপাশি যখন হিকমতের কথা আল্লাহ বলেছেন, তখন তার মানে হচ্ছে হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস শিখাইতে এসেছেন। কি? একটা হচ্ছে কোরআনে কারীম, আর একটা হচ্ছে রাসূলের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা শিখিয়েছেন তিনি যা করেছেন এবং তার সামনে সাহাবীরা করেছেন, ঠিক আছে, সমর্থন করেছেন, অনুমোদন দিয়েছেন। এই তিনটি জিনিসের নাম হচ্ছে হাদিস। তো হিকমত বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাহাবায়ে কেরামদেরকে, মুসলিমদেরকে কোরআন শিখাইতেন। কোরআনের শুধু পড়া শিখাইতেন না, আর কারি সাহেব বানাইতেন না, হ্যাঁ, আর হাফেজ সাহেব বানাইতেন না, যে কোরআন বুঝিও না শুধু হাফেজ হয়ে যাও। হ্যাঁ, কোরআনের তরজমা জানা দরকার নাই, ভালো কারি মাখরাজটা ঠিক হইলেই হলো, আর ইখফা ইদগাম গুন্না ঠিক হইলেই হইলো, আর এই টানটুন ঠিক হইলেই হইলো, আর সুর সাতটা ঠিক হইলেই হলো। এসব শিখাইতে আসেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখাইতে এসেছেন যে আল্লাহ পাক, হে মানব জাতি, তোমার মাবুদ তোমাকে কি সম্বোধন করছেন? আল্লাহ তোমাকে কি খেতাব করেছেন, অ্যাড্রেস করেছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করা। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য আর তোমাদের ছেলে মেয়ে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে পাপে লিপ্ত না করে দেয়, ফরজ ওয়াজিব না ছাড়িয়ে দেয়। হ্যাঁ, ব্যবসার জন্য, পয়সার জন্য, রোজগারের জন্য, আর 5টা রিয়ালের জন্য নামাজ ছেড়ে দিয়ে গাড়ি ধুইছেন, নামাজ ছেড়ে দিয়ে আপনি রাস্তায় চলাফেরা করছেন, নামাজ ছেড়ে দিয়ে আপনি ট্যাক্সি চালাচ্ছেন, যে কাস্টমারটা পৌঁছে দিলে এয়ারপোর্টে, এই নামাজ পড়তে পড়তে জামাত হইতে হতে একটা ট্রিপ দিয়ে চলে আসবো, 50 টাকা হাসিল হয়ে যাবে না। ওমাইয়া ফাল জালিকা, যারা এরকম নামাজের সময়, আল্লাহর জিকির আজকারের সময়, আর ফরজ জিকির হচ্ছে নামাজ, আল্লাহর স্মরণের সময় এই রুজি রোজগার করলো ছেলে মেয়েদের খাতিরে, অথবা ছেলে মেয়েরা তাকে গাফিল করে দিল আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে, স্ত্রী তাকে গাফিল করে দিল আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে, টাকা পয়সা গাফিল করে দিল, রোজগার গাফিল করে দিল, ফাউলাইকা হুমুল খাসিরুন, কখনো ভাবিয়েন না যে এই লোকটি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 16 ঘন্টা ট্যাক্সি চালায়, আর দিনে 500 থেকে 700 রিয়াল ইনকাম করে। আমি জানি অনেক ট্যাক্সিওয়ালাদের কাছ থেকে শুনেছি, আপনারা দৈনিক কত কিলোমিটার চালান। তো ওদের মধ্যে যারা খারাপ তাদের কথা বলছেন, ওদের মধ্যে যারা ভালো বলছেন, অনেক সময় 400 থেকে 500 কিলোমিটার চালায়। যারা নামাজি, কেন বেনামাজি ট্যাক্সিতে তো বসি, এমনি তো জানিও না, নামাজি যাদেরকে চেনি তাদেরকেও জিজ্ঞাসা করেছি যে আমরা ঈদের সময়, যেই সময়গুলিতে কাস্টমার পাই, 500 কিলোমিটার পর্যন্ত চালাই দিনে, একদিনে। তাহলে 500 কিলোমিটার গাড়ি ঘোরালেন, আর নামাজের সময়গুলোতে যদি গাড়ি ঘুরে, আর এই উদাহরণ দিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বলছি, আপনার ঘুমটা পুরা করতে হয় বলে ফজরে শুয়ে আছেন আপনি,
ওমাইয়া ফাল জালেকা, যে ফজরের নামাজের সময় শুয়ে থাকলো, যে নামাজের সময় গাড়ি চালিয়ে ইনকাম করলো, নামাজের সময় তার হিসাব নিকাশটা ঠিক করলো, নামাজের সময় এই সময়টায় দোকান থেকে একটু ফ্রি হতে পেরেছি, যাই রুমে গিয়ে একটু নাস্তা পানি করে নি, নামাজের সময় নামাজ জোহরের নামাজ চলছে এই সময় যাই একটু ভাতটা রান্না করে নি, না হলে আবার তো আসরের ডিউটি আছে, নামাজটা পড়ে আস্তে আস্তে আধা ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যেত না, লেট হয়ে যাবে। ওমাইয়া ফাল জালেকা, এইসব কাজ যারা করে তারা লাভবান। আল্লাহ কোরআনে সাক্ষী দিচ্ছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। আল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। খাসিরুন কোনদিন জান্নাত যাবে না। যারা জান্নাত যাবে তাদেরকে আল্লাহ ফায়েজুন বলেছেন, সাকসেসফুল তাদেরকে বলেছেন, সফল কাম বলেছেন, তাদেরকে মুফলিহুন আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাসূল করে পাঠিয়েছেন, এটা আল্লাহ পাকের বড় ইহসান। এটা হচ্ছে ইহসান। তো যারা 12 রবিউল আউয়ালে মিলাদুন্নবী করছেন, এই মিলাদুন্নবী জন্মবার্ষিকী পালন করা চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল। যদি করতেই হইতো তা আল্লাহর যেটা বড় নিয়ামত তার উপর বেশি খুশি হয়ে বেশি বড় উৎসব করা উচিত ছিল, আর তাতে বেশি ছুটি দেওয়া উচিত ছিল। হ্যাঁ, বেশি ছুটি দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন হেরা পাহাড়ের গুহায়, এইটা কেন ছুটি দিলেন না আপনারা অফিস আদালত? এতে কেন মাদ্রাসা স্কুল কলেজ ছুটি দিলেন না? এতে কেন একটা আর উৎসব করে একটা ঈদ বানালেন না? এতে বানাইতেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লম্বা একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা অংশ বলছেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারাই তোমাদের মধ্য থেকে বেঁচে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নবীর যুগে কোনো দ্বিমত নেই, উম্মত হচ্ছে একটি। আবু বকরের যুগে দুই ভাগ হয়নি উম্মত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুই ভাগ হয়নি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুই ভাগ হয়নি, শেষ যুগে একটা বিদ্রোহী দল বিদ্রোহ ঘোষণা করছে, ভাঙন ধরছে। আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে একটু একটু ভাঙন ধরলো, 3টা দল হইল, একটা খারেজি, আর একটা হচ্ছে রাফেজি শিয়া, আর মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত, 3 দল হইল। আরো 70টা বাকি। আরো কয়টা বাকি? 70টা বাকি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আমার উম্মত, ইহুদিরা 71 হয়েছে, খ্রিস্টানরা 72 হয়েছে, আর আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে? ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। একটি দল, যেই দলটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের রাস্তার উপর আছে, যেই রাস্তাকে সূরা ফাতিহা আল্লাহ কি বলেছেন? আস-সিরাতুল মুস্তাকিম বলেছেন। হ্যাঁ, ইহদিনাস সিরাত, সরল পথ, সোজা পথ। যেই রাস্তা সম্পর্কে আল্লাহ অন্য আয়াতে, কয়েকটা আয়াতে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, হে নবী বলে দাও যে এইটাই হচ্ছে আমার সরল পথ। যেই রাস্তা শুরু হয় কোরআন সুন্নাহ আর ওহী থেকে, এর ওপর দিয়ে চলতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, আর সেই রাস্তার শেষ গন্তব্যস্থল হচ্ছে জান্নাত ইনশাআল্লাহ তাআলা। যেই রাস্তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ছেড়ে গেছেন, যখন একটি উম্মত ছিল, এক উম্মত ছিল, 73 দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওইদিকে এখানে ইঙ্গিত করা হয়েছে আমার পরে যারা বেঁচে থাকবে একটু দীর্ঘ সময়, ফাসায়া ইখতিলাফান কাসীরা, অনেক দ্বিমত দেখতে পাবে। সাহাবীরা উপদেশের প্রয়োজন তাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন যে দেখো, যখন তোমরা দ্বিমত দেখবে, দ্বন্দ্ব দেখবে, ফাটল দেখবে, কি করবে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তখন আমার আদর্শকে আঁকড়ে ধরবে, নবীর তরিকাকে ধরবেন। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে কার তরিকা ধরতে হবে? নবীর তরিকা। এই 12 রবিউল আউয়ালে আমরা কিছু করব কি করব না, কার তরিকা খুঁজতে হবে? নবীর তরিকা খুঁজতে হবে না হবে না? নবীর তরিকা পেলে করেন, আমিও করব। তারপরে কার তরিকা দেখতে হবে? ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আর খুলাফায়ে রাশিদিন 4 জনকে খুলাফায়ে রাশিদিন বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর আলী রাদিয়াল্লাহু তাআলা। টোটাল 4 খলিফার খেলাফত আমল, মানে রাজত্ব আমল কতদিন ছিল? 30 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত 30 বছর থাকবে। 30 বছর ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের উপর ছেড়ে গেছেন এবং 4 খলিফার যে 30 বছর ধরে
যেই খাঁটি ইসলামটা ছিল, এই রাস্তাটাকে মজবুত করে তোমরা ধারণ করো। যখন ইখতিলাফ দেখবে, নানা মত দেখবে, সবগুলি বাদ দিয়ে রসুলের তরিকা কি, খলিফা আবু বকরের তরিকা কি, খলিফা ওমরের তরিকা কি, খলিফা উসমানের তরিকা কি, খলিফা আলীর তরিকা কি, এগুলো দেখতে হবে। অন্যরা কে কি করছে ওই সব দেখা দেখি নেই, কে কি বলছে ওই সব শোনাশুনি নেই। আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরো। সামনের দাঁত দিয়ে যদি একটা কিছু ধরে থাকেন, কেড়ে নেওয়া সহজ, সহজ না? সহজ নাই। আমাদের আখ আছে, কুসর, কুসর খেয়েছেন তো না? কুসরকে সামনের দাঁত দিয়ে ধরে থাকিয়েন তো, আর একটু বেরিয়ে আছে, ধরে কেউ যদি টান দেয় জোরে, তো দাঁত ভেঙে চলে আসবে, ঠিক না? কুসরও যাবে আপনার, কুসরও হারাবেন আর দাঁতও হারাবেন, ঠিক না? কিন্তু মাড়িতে যদি চাপ দিয়ে থাকেন, মাড়ির দাঁত দিয়ে, অত সহজ না যে টেনে নিবে, ঠিক না? অত সহজ না যে টেনে নিবে আপনার, আর অত সহজ না যে মাড়ির দাঁত ভেঙে দিবে। মাড়ির দাঁত ভাঙা অত সহজ নয়, আর আপনার ওই মাড়ির দাঁতের তলা থেকে কোনো কিছু টেনে নেওয়া ওইটাও অত সহজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে কোরআন সুন্নাহকে, নবীর তরিকাকে এবং খোলাফায়ে রাশিদিনের তরিকাকে কেমন করে ধরবে? যেমন মাড়ির তলায় চেপে কোনো কিছুকে ধরা, ওই রকম করে ছাড়বে না কোনো মতে। যতই প্রতিকূলতা থাক না কেন, যতই বিরোধী থাক না কেন, যতই শিরকার বিদাত থাক না কেন, যতই মেজরিটি বাতিলপন্থী থাক না কেন, যারা আপনার বিরোধী তারা সংখ্যাগরিষ্ঠ, ভয় লাগছে, এদের সামনে বাস করব কি করে, চলবো কি করব, তারপর কি করে চলবো, তারপরেও আপনি মাড়ির তলায় মজবুত করে ধরেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এবং খোলাফায়ে রাশিদিনের আদর্শকে। তারপরে আরো বলছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর সাবধান হয়ে যাও নতুন নতুন কাজ থেকে। নতুন নতুন কাজ বলে দুনিয়ার কাজ বোঝানো হয়নি। দুনিয়ায় আগে বোতলে এরকম পানি ছিল না, আজকাল এই পানি খাবেন না, এটা বলা হচ্ছে কি? হ্যাঁ, না, এটা বলা হয়নি। আজকাল এক শ্রেণীর লোক আমাদের দেশে বলে যে আপনারা মাইক ব্যবহার করছেন, এটা কেন? নামাজে আপনারা সৌদি আরব মাইক ব্যবহার করছে, বিদাত। হ্যাঁ, ওদের মাহফিলও বলছে যে আমরা ওইগুলোতে মাইক ব্যবহার করব না, ঠিক না? তাহলে ওদেরকে বলেন যে আপনারা ট্রেন ব্যবহার করেন না, ট্রেন আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের পিঠে এসেছেন? হ্যাঁ, হজে কিসের পিঠে গেছেন? উটের পিঠে, বেশিরভাগ সময় উটের পিঠে চেপেছেন, আর কখনো কখনো গাধার পিঠে চেপেছেন। তাহলে এখন বাংলাদেশে এইসব বিদাতিদের জন্য গাধা অন্য জায়গা থেকে আমদানি করতে হবে, আর না হলে উট আমদানি করে আরব দেশ থেকে নিয়ে যেতে হবে, সুদান থেকে এসব দেশে উট পাওয়া যায়, সব দেশ থেকে উট নিয়ে যেতে হবে, দিয়ে উটের পিঠে চাপাইতে হবে সবকে। বিশ্ব ইজতেমাতে যাবেন, উটের পিঠে চেপে যেতে হবে, কারণ মাইক ব্যবহার করা তো বিদাত। তো ওখানে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করা, বাস ব্যবহার করা, কার ব্যবহার করা, হ্যাঁ, প্লেন ব্যবহার করা, ঢাকা এয়ারপোর্টে নামবেন বিদেশ থেকে এসে, ওইটাও বিদাত। বিদাত নয়? তাহলে এগুলো বোঝানো হয়নি, ধোকা দিবেন না, এরা ধোকা দেয়, বোঝা গেছে? নতুন নতুন কাজ থেকে সাবধান, মানে ধর্মের নামে যেই কাজটা নেকির আশায় ধর্ম মনে করে করছো, খুব সহজ ভাষায় বুঝেন, দিন মনে করে, ইসলাম মনে করে করছেন, আর সওয়াবের কাজ মনে করে করছেন। এখন যে এই যে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে যেটা পালন করছেন, আর বাঙালি জাতি তো আরো 4 কদম আগে, অনেকে বলে 2 কদম আগে বা 1 কদম আগে, আরো 4 কদম আগে। সেটা কি? অন্য অন্য দেশে, বিদাতি দেশগুলিতে মিলাদুন নবী বছরে একবার হয়। মানুষের জন্মটা কয়দিন হয়েছে? হ্যাঁ, কয়দিন হয়েছে বলেন? একদিন। কেউ দুনিয়াতে এমন আছে বলতে পারবে যে আমার জন্ম বছরে 3 দিন হয়েছে? বোঝা গেছে? আছে কেউ পৃথিবীতে? তো নবীর জন্ম যেই মাসে হোক না কেন, একবার না হয়েছে জন্ম, 2 বার 3 বার তো হয়নি, তাই না? তো নবীর জন্ম যদি রবিউল আউয়ালে হইল, তো অন্যান্য বিদাতি দেশগুলিতে এই মিলাদুন নবীর বিদাতটা রবিউল আউয়ালে হয়। কিন্তু বাংলাদেশে যে কোনো সুখ দুঃখে মিলাদ হয়, যে কোনো সুখ দুঃখে কি হয়? সুখ দুঃখ হয় না? কারো মরা মূল্য মিলাদ হয়, কারো ছেলে মেয়ে জন্মিল মিলাদ পড়া হবে, মিলাদ পাঠ হবে। নতুন বাড়ি, এখন বাড়িতে ঢুকবেন, ওখানে মিলাদ পাঠ করে আপনি বাড়িতে ঢুকবেন। হ্যাঁ, আর আপনারা আরো বেশি জানেন, আরো কত কত জায়গায় যে মিলাদ করেন। হ্যাঁ, মাকে বক্সাবার জন্য, বাপকে বক্সাবার জন্য, আর কত রকম যে মিলাদ আছে। রোগ হয়েছে, বালা মুসিবত হয়েছে, মিলাদ করো, তাহলে বালা মুসিবত দূর হয়ে যাবে। তো মিলাদ মানে জন্ম তারিখ, তো জন্ম তো বছরে একদিন, ও রবিউল আউয়ালে। তো আপনার মহরমে কি করে আপনার বাড়িতে মিলাদ পাঠ হচ্ছে?
আর আপনার রজবে কি করে হচ্ছে, আর শাবানে কি করে হচ্ছে, আজিল হজে বা কি করে হচ্ছে। এই জন্য বললাম যে বাঙালি জাতি এরা সাদাসিধা জাতি, এরা আলেম ওলামাকে ভালোবাসে, মুরব্বীদেরকে ভালোবাসে, কথা বুঝতে পারছেন, পীর হুজুরদেরকে ভালোবাসে, আর এরা ধোঁকা দিয়ে ওদের পকেট ভর্তি করেছে। এরা আল্লাহকেও ভালোবাসে, রসুলকেও ভালোবাসে, মহাব্বত করে খুব বেশি, কিন্তু মহাব্বত করতে জানে না। মহাব্বত করতে হবে আল্লাহর সাথে, রসুলের সাথে, এবং আল্লাহর ইবাদত বন্দেগীর তরিকায়, রসুলের তরিকায় যারা আছে তাদের সাথে। কিন্তু যারাই ওই বেশভূষা নিয়ে এসেছে আর ইসলামের না যা কিছু বলেছে ইসলামের নামে সব কিছুতে ঠিক না বে ঠিক বলছে, ঠিক দিল একেবারে, তাই না। এক মারদুদ শয়তান বলছে যে পীরের মুরিদ হইতে এসছে, তো বলছে প্রথম কাজ হচ্ছে তোমার আজকে এশার নামাজ পড়া বারণ, নিষেধ, এশার নামাজ পড়বে না, তাহলে আমার মুরিদ হইতে পারবে, বুঝা গেছে। তারপরে জিজ্ঞেস করছে শ্রোতাদেরকে, শ্রোতারাও যে আবোলা, আমাদের আঞ্চলিক ভাষা বলে আবোলা, মানে অবুঝ, যেমন কোনো কিছু বলতে পারে না। হ্যাঁ, তো মানুষ বলতে পেরেও একটা কথা, হক কথা বলতে পারছেন না। তারপর জিজ্ঞেস করছে যে আপনারা ভাববেন যে নামাজ ছাড়তে বললো তো অন্যায় করলো না, ঠিক না বে ঠিক বলছে, হ্যাঁ ঠিক। আউযুবিল্লাহ, আল্লাহ 5 ফরজ করলেন আর এক ফরজকে গায়েব করে দিল মুরিদ হওয়ার জন্য। তাহলে যদি এক ফরজকে, মেরাজের এক ফরজকে গায়েব করে দেয়, তাহলে সে কত বড় আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়া যাবে না। তাহলে যার মুরিদ হওয়ার জন্য শর্ত হচ্ছে নামাজ ছাড়া, কুফরি করা, তাহলে কিসের মুরিদ, কত বড় শয়তান সে চিন্তা করেন তাহলে। আর তারপরে শ্রোতা, আমাদের সাথে লোকজনের অভাব নেই, আর শ্রোতা ওই করে চিৎকার করছে। অবুঝ জাতি পীর হুজুর থেকে ভালোবেসেছে, আর এরা ধোঁকা দিয়ে টাকা টেনেছে। শুধু কেমন করে টাকা টানা যায়, কেমন করে ইনকাম করা যায়, ধর্ম ব্যবসা করে শুধু টাকা টেনেছে। মিলাদের মাধ্যমে, মিলাদ বছরে একটা করে তো পেট ভরে না মোল্লা হুজুরদের, সুতরাং যখন তখন মিলাদ। আপনার বাড়ি বালা মুসিবত হয়েছে, একটু মিলাদ পড়ান আপনার বাড়িতে, বালা মুসিবত দূর হয়ে যাবে। নতুন বাড়ি দিয়েছেন, এমনি ঢুকে যাবেন, জিন শয়তানে ক্ষতি করবে, একটা মিলাদ পড়ান। জি, আপনার মা মারা গেছে, একটা মিলাদ পড়ান, বকশান। জি, এই করে 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 শুধু ইনকাম করা। তাবিজ ব্যবসা, মাজার ব্যবসা, পীর মুরিদের ব্যবসা, নজর নিয়াজের ব্যবসার শেষ নেই। ধর্ম ব্যবসার চাইতে ফলপ্রসূ, বেনিফিটেড ব্যবসা আর বাংলাদেশ আর কিছু নেই। দুনিয়ার সব ব্যবসার জন্য লাইসেন্স লাগে, আর কত ঘুষ দিতে হয়। কিন্তু মাজার ব্যবসা, তাবিজ ব্যবসা, মিলাদ ব্যবসা, এইসব ব্যবসার জন্য কোনো কিছু লাইসেন্স লাগে না সরকারের কাছে। সরকারও বলছে তোমরা তোমাদের কাজ করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের কাজ আমাদের করতে দাও, ঠিক না। হ্যাঁ, আমরা আমাদের কাজ করছি, কিছু বলিও না, আমাদের স্বার্থে তোমরা আঘাত দিতে আসিও না, আর তোমরা তোমাদের কাজ করো, কার কাছ থেকে কত লুটতে পারো তোমরা তোমাদের লুটো, আমরা আমাদের কাজ করি, ঠিক না। জি হ্যাঁ, চলতে আছে। ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। আমি লম্বা খুতবা তরজমা করে সময় নষ্ট করব না বা পার করব না, নষ্ট নয়, দিনের কথা এটাও জরুরি কি জানা অর্থ। কিন্তু কথা হচ্ছে যে এই সময় আমাদের আসল বিষয়বস্তুটাকে শেষ করতে হবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খুতবা প্রত্যেক খুতবাতে, বিয়ের খুতবায় হোক, আর তার আলোচনার খুতবা হোক, আর জুমার খুতবা হোক, আর ঈদের খুতবা হোক, তিনি পাঠ করতেন। কি বলতেন? ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাতুহা, মানে খারাপ কাজগুলি, মানে ধর্মের নামে খারাপ কাজগুলি। ওয়াশাররাল উমুরি, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে মুহদাসাতুহা, ধর্মের নামে নতুন কাজগুলি, মুহদাসাত, নতুন কাজগুলি। আর ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআ, ধর্মের নামে প্রত্যেক নতুন কাজ হলে ওর নাম কি? নতুন কাজ ধর্মের নামে হইল নাম কি? বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঈদুল ফিতর ছিল, ঈদুল আজহা সুন্নত না বেদাত? সুন্নত, ঠিক না, সুন্নত। আর সুন্নতের বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না, সেটা যদি পরে হয় তাহলে ওর নাম। এখন কেউ যদি ঈদে মিলাদুন নবী বলে, তো 3 নম্বর ঈদ এটা হইল না? তাহলে এটা সুন্নত না বেদাত? আপনি বিচার করেন। যেটা নবীর যুগে ছিল ওটা সুন্নত, আর নবীর যুগে ছিল না, নতুন হয়েছে পরে, খোলাফা রাশেদিনের পরে, ওর নাম হচ্ছে কি? বিদআহ।
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদাত, তাই না? নবী বলছেন প্রত্যেক। আর আমাদের সে এক শ্রেণীর হুজুরা তাদের বেদাতগুলি চালু রাখার জন্য কি বলে, যে বেদাত হচ্ছে দুই রকম, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া। ভালো বিদাত আছে, ভালো বিদাত। ভালো বিদাত কোনগুলির মাপকাঠি কি? বাংলাদেশে যেগুলো চলছে, আমরা যেগুলো করছি ওগুলো ভালো, বুঝা গেছে। আর যেগুলো ওরা করে না সেগুলি হচ্ছে কি মন্দ। মন্দ না মন্দ নয়? এখন নিয়ত কেমন করে পড়েন? নাওয়াই তো একটু কেউ নিয়ত পড়ে শোনান তো, কে পড়তে পারবেন আরবিতে? কারণ বাঙালি তো আবার আরবিতে পড়ে। যদি ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীরা হয়তো তাহলে উর্দুতে একটু সুবিধা। আন ওসাল্লিয়া লিল্লাহে তাআলা আরবা রাকাতিন সালাত আয-যুহরে, আমি পুরা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফারিজাতান লিল্লাহে, একটু জোহর আসে একটা বললি হলো। হ্যাঁ না থামেন, ফারিজাতান লিল্লাহ। আর কাবার দিকে, হ্যাঁ, মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার, ঠিক না? এতে বললেন আমি নিয়ত করছি, নয়তো আন ওসাল্লি লিল্লাহি তাআলা, যে আল্লাহর জন্য আমি নামাজ পড়বো। হ্যাঁ, আরবা রাকাতিন, 4 রাকাত, সালাতুল ইশা, ইশার নামাজ। হ্যাঁ, আর কি ফারিজাতান লিল্লাহ, এটা আল্লাহর ফরজ। আর কি, হ্যাঁ, মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে, কাবার দিকে মুখ করে। শেষ হয়ে গেল, কাবার দিকে মুখ করে। তো পিছনে কি আছে বললেন না কেন? ইক্তাদা বিহাযাল ইমাম, এটা যে মুক্তাদি হন, তো এতটুকু নিয়ত কমন নিয়ত, এটা ইমাম আর মুক্তাদি সবাই, ঠিক আছে না? আচ্ছা, এই নিয়তটা পড়লেন আপনারা, যারা এই নিয়তটা পড়ছেন তারা এইটাকে কি মনে করছেন? কমপক্ষে মুস্তাহাব মনে করছেন। কমপক্ষে কি মনে করছেন? মুস্তাহাব, মানে নেকির কাজ, সওয়াবের কাজ মনে করছেন। আমি যদি বলি যারে ভাই কিবলা সামনে করে বললাম, আমার পিছনে মুস্তাকিম নামাজ পড়ছে, তা আমার পিছনে কি আছে? মুস্তাকিম, খালফি মুস্তাকিম। আর আমার ডান দিকে আব্দুল্লাহ, আর বাম দিকে হ্যাঁ আব্দুল খালেক। হ্যাঁ, এ কথা বললি। ওয়াফৌকি, আমার ওপরে আছে সামাউন, ফৌকি সামাউন। ওয়াতাহতি, আমার নিচে আছে আরজুন। এইটুকু যদি বলি, আর বলবো, আর একটু বলার দরকার আছে, তাহলে আরো ক্লিয়ার হবে। কোন তারিখের এশার নামাজ? ফি সিত্তা, 6 রবিউল আউয়াল, তারপরে ইয়াউমাল খামিস, আজকে জুমার রাত। হ্যাঁ, জুমা আর কি বৃহস্পতিবার আর কি। তো ইয়াউমুল খামিস 1437 হিজরি, তাহলে আরবিতে বলে আলফ আরবা মিয়া সাবা সালাসিন। আল্লাহু আকবার। জি, আমি যদি এই নিয়তটা পড়ি তো আমার জন্য মুস্তাহাব কেন হবে না? আপনারটা কেন মুস্তাহাব হবে? প্রশ্ন। যদি বলেন যে না আপনারটা নাই, আপনি বাড়িয়ে বলছেন আমাদেরটা আছে, বলবেন তো, এটাই বলবেন তো? তো তাদেরকে বলবো যে কোন হাদিসের কিতাবে আপনাদেরটা আছে ওইটা দেখান, তখন আমারটাও দেখাবো। জি, কথা বোঝা গেছে? হ্যাঁ, তওবা করেন, তওবা করেন, কোন নামাজ কবুল হবে না। নামাজ যদি এইসব বিদাত দিয়ে শুরু হয় তো কবুল হবে না। আপনারা যেটা করেন সেটা বিদাতে হাসানা। আর আমি যদি দিন তারিখ বলি যে এশার নামাজটা অমুক তারিখের, আর আমার ওপরে আকাশ নিচে জমিন, তাহলে আমারটা বিদাত হয়ে গেল। হ্যাঁ, কোথায় পেলেন এটা? আপনারটা মুস্তাহাব যদি হয় তো আমারটা আরো বেশি মুস্তাহাব, কারণ আরো ক্লিয়ার করে আমি আল্লাহকে বললাম যে এইরকম করে নামাজ পড়লাম আল্লাহ। জি, তারপরে মসজিদ তো বলে হয়নি, ওটা তো বাকি আছে। মসজিদ দাল্লা সানাইয়া, অথবা মসজিদ সুক, শিকর, জামে মসজিদ, কিং ফাহাদ মসজিদ, ওটা তো বলা হয়নি, বলতে হবে না? বা ফিল মসজিদিল হারাম, ফি মসজিদে হারামে, মক্কা গিয়ে নামাজ পড়ছেন, ওটা বলবেন? এত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এশার নামাজ বলবেন আপনি, তারপরে কিবলামুখী হয়ে পড়ছি, তার ইত্যাদি ইত্যাদি বলে ফরজ আল্লাহর জন্য পড়ছি, তো ফিল মসজিদুল হারামে বা ফিল মসজিদ নববী মদিনায় যে নামাজ পড়ছেন, বলবেন না? ওটা যদি বলি তো অসুবিধাটা কি? আপনারটা যদি মুস্তাহাব বেদাতে হাসানা হয় তো আমারটাও বেদাতে হাসানা, আর না হইলে আপনার গুলিও বেদাত, গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ, আর আমি যেগুলো বলছি এগুলো গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদাত, ওয়া কুল্লু বিদাতিন দালালা, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। গুমরাহি মানে বুঝেন? গুম মানে হারিয়ে যাওয়া, গুম মানে কি? ফার্সি শব্দ। আর রাহি, রাহ মানে রাস্তা, রাহ মানে রাস্তা, বুঝছেন না? তো গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া। কোন রাস্তা হারিয়ে দিলেন তাহলে বেদাত করলে? জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন।
জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। তাহলে যারা বিদআত করে, বিদআত পড়ে, তারা জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। যদি আপনি প্রমাণ না করতে পারেন যে রবিউল আউয়াল মাসে মিলাদ ইসলামে আছে, তাহলে আপনি গুমরাহির কাজ করলেন, তার মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। যদি আপনি প্রমাণ না করতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 খলিফা নামাই তো পড়েছেন এরকম করে, তাহলে আপনি গুমরাহিতে আছেন, মানে আপনি জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন আল্লাহর রাস্তে। আর ভালো করে শুনিয়ে দেন লোকজনকে যে জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসুক। রাস্তা হারিয়ে গেছে, যাব মক্কা আর রাস্তা ধরেছি এইদিকে খাবজি রোড ওইদিকে, তাহলে খাবজি দিয়ে কুয়েত ঢুকে পড়বো, আর না হলে ওইদিকে হাফরুল বাতেন দিয়ে আর একটু যদি লেফটে নিই তাহলে চলে যাব একবারে জর্ডন, আর জর্ডন থেকে আর কোথায় কোথায় চলে যাব, কিন্তু মক্কা কোনোদিন ফিরতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইউ টার্ন করে না ফিরবো, ঠিক না? তো এইরকমই এইসব বিদআত যে আমাদের সমাজে আছে, এগুলো থেকে ইউ টার্ন মানে তওবা করে ফিরে আসেন, আর না হলে কখনো জান্নাতের রাস্তায় যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বিদআত সম্পর্কে অনেক কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে, মান আমেলা আমালান, কেউ যদি এমন কোনো কাজ করলেন একটা, ধরেন এই মিলাদ করলেন, এই যে মিলাদ 12 রবিউল আউয়াল মিলাদ হবে, বাংলাদেশে যেসব দেশে মিলাদ হয়, মিলাদ হবে, লাইসা আলাই আমরনা, কিন্তু সেই কাজটি, সেই আমলটি আমার আদর্শ অনুযায়ী না। লাইসা আলাইহি আমরনা, আমার আদর্শ তার মতো নয়, সেই রকম না, নবীর আদর্শ মোতাবেক হয়নি, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই আমলটি, সেই কাজটি প্রত্যাখ্যাত, আপনার মুখে ছুঁড়ে দেওয়া হবে, কবুল হবে না। তাহলে যে কোনো আমলের ক্ষেত্রে যদি প্রমাণ না করতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার 4 খলিফা করেছেন, তাহলে সেটা প্রত্যাখ্যাত, কবুল হবে না। ভালো করে মনে রাখবেন। সময় লম্বা হয়ে গেছে, এখন আসি মিলাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে। কোনো কাজ দেখতে ভালো লাগলে ভালো হয় না। অনেকে মনে করে কাজটা কোন মন্দ কাজ করলো, কবিরা গুনাহ করেছি, ভাবে যে এটা তো আর জেনা ব্যভিচার হইল না, এটা তো মদের মতো হইল না, এটা তো আর মিথ্যা বলা হইল না, এটা তো আর ওই যেগুলো সামাজিক পাপ, এটা চুরি করা হইল না, এটা বেঈমানি করা হইল না, এটা ডাকাতি করা হইল না। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর স্মরণ করতে পারছি না, তো রবিউল আউয়াল মাসে একটা দিন তো কমপক্ষে নবীকে মহব্বত করি, নবীর মহব্বত প্রকাশ করি, নবীকে স্মরণ করি, নবীর উপরে দুরূদ পাঠ করলাম, একটা মাহফিল টাহফিল করলাম, মিলাদ মাহফিল, আর একটু দুরূদ পড়লাম, সওয়াবের কাজ করলাম, যাতে করে কমপক্ষে আমাদের স্মরণীয় হয়ে থাকেন তিনি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। নিয়ত ভালো থাকলেই জান্নাত পাওয়া যাবে না, তার সাথে রাস্তাটা ভালো হইতে হবে। বলেন, নিয়ত শুধু ভালো থাকলে জান্নাত পাওয়া যায় না, নেকি পাওয়া যায় না, বরং রাস্তাটা কি হইতে হবে? রাস্তাটা সহি শুদ্ধ হইতে হবে। বুঝছেন? আপনার নিয়তটা ভালো আছে যে আমি হজ করব বা উমরা করব, কিন্তু টাকা নেই, সুতরাং কারো টাকা চুরি করলেন, কারো টাকা চুরি করে আপনি হজ করতে চলে গেলেন। হ্যাঁ বলেন, টার্গেটটা কি? সৎ না অসৎ? টার্গেট কি? হজ করা, তাই না? তো লক্ষ্য উদ্দেশ্যটা আপনার ভালো না মন্দ? ভালো। কিন্তু মাধ্যম যেটা আপনি সোর্স ব্যবহার করছেন, মক্কা পৌঁছার জন্য যে টাকাটা খরচ করা, প্লেনের টিকিট অথবা আপনার বাসের খরচ, এই যে হজ অফিসগুলো যে টাকাটা নেয়, এটা হচ্ছে কি? হারাম। তাহলে হজ কবুল হবে? উমরা কবুল হবে? সওয়াব পাবেন? আপনার নিয়তটা তো ভালো আছে যে এদের তো অনেক পয়সা আছে, এর 5,000 রিয়াল গেলেও কিছু না, দিনে 5,000 10,000 ইনকাম, বড় বড় বিজনেস করে অনেকে আছে, দিনে 5,000 7,000 আসে। এদের মতো লোকের 5-10 হাজার টাকা যদি পকেট মেরেও নিই তো অসুবিধা কি? কিন্তু আমি তো হয় মানুষ, হজ করতে পারছি না, যাই চুরি করা ডাকাতি করা টাকা দিয়ে হজটা করে আসি। হজ হবে? হজ হবে না। তাহলে নিয়ত ভালো থাকলেই শুধু, আর টার্গেটটা ভালো থাকলেই শুধু নেকি হয় না, বরং তার সাথে সাথে রাস্তাটাও ভালো হইতে হবে, রাস্তাটাও, মাধ্যমটাও ভালো হইতে হবে। মনে রাখবেন, আমরা নবীকে স্মরণ করব, আমরা মহব্বত করছি, আমরা একটা দিন স্মরণ করব, কেন আমাদেরকে নিষেধ করবেন? নবীর ওপর দুরূদ পাঠ করব একটা দিন কমপক্ষে, প্রতিদিন তো পারছি না, কেন আমাদেরকে নিষেধ করবেন? আপনার টার্গেটটা ভালো, লক্ষ্য উদ্দেশ্য ভালো, কিন্তু তরিকা রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, 4 খলিফার নয়, সাহাবায়ে কেরামদের নয়, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের নয়, বরং অনেক পরে, কয়েকশো বছর পরে শুরু হয়েছে। এক একটি করে শোনাবো যে কখন এগুলো শুরু হয়েছে আর কারা প্রথম শুরু করেছে।
এখানে যখন নিয়ত ভালো থাকলেই শুধু নেকি পাওয়া যায় না, এই কথাটি আসলো, তখন শুনেন। প্রথম বিদাত দেখলেন আবু মুসা আশআরী আর আব্দুল্লাহ বিন মাসউদ কুফাতে। হাদিস লম্বা আছে, দারমিতে রয়েছে আর আবু নুআইমে রয়েছে, হাদিসটা সহিহ। হাদিস লম্বা বলবো না। এক মসজিদে বিদাত হচ্ছে একটা, তাদের কাছে বিদাত, কিন্তু যারা করছে ওরা সওয়াব মনে করে করছে। কি কাজটা হচ্ছিল? হালকা করে বসে আছে, হালকায় জিকির, গোলাকার হয়ে বসে আছে। আর একজন তাদের মুরব্বী বসে আছে, বলছে যে সাব্বিহু মিয়া, এই 100 বার তুমি সুবহানাল্লাহ পড়ো। আর একজনে বলছে যে হাল্লেলু মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। আর একজনকে বলছে যে তুমি কাব্বিরু মিয়া, আল্লাহ আকবার পড়ো, 100 বার তুমি আল্লাহ আকবার পড়ো। যখন পুরা হয়েছে কোর্স পুরা হয়েছে, আর একটা কোর্স দিছে। যার সুবহানাল্লাহ পড়া হলো বলে এখন লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করে 100 বার। যার আলহামদুলিল্লাহ পড়া হলো বলে আল্লাহ আকবার পড়ো, ইত্যাদি। এইভাবে সবকে একসাথে এইরকম করে তসবিহ করাচ্ছে, জিকির আজকার করাচ্ছে। আজকালকার বেদাতি জিকির নয়, অসম্পূর্ণ জিকির নয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির নয়, আর আল্লাহু আল্লাহ জিকির না, আর হু হার জিকির নয়, বরং কি জিকির ছিল? বাক্য ঠিক ছিল, পূর্ণাঙ্গ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির ছিল। কিন্তু তরিকাটা কি ছিল? নবীর ছিল না। 100 বার পড়ো, 100 বার পড়া করো, হইলো 100 বার, আর একটা শুরু করো, তুমি 100 বার পড়ো। এই যে 100 বার করে গোল হয়ে বসে পড়ো, এই তরিকা নবীরও না, এটা 4 খলিফারও না, এটা মদিনারও না। মদিনায় এই ইসলাম দেখেননি আব্দুল্লাহ বিন মাসউদ, আবু মুসা আশআরী কুফা ইরাকে যখন হিজরত করে গিয়েছেন মসজিদে। আশ্চর্য কথা, ফজরের আগেখানে এরকম হালকায় জিকির চলছে। দেখার পর কি বলেছিলেন? যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাকুম লা আলা মিল্লাতিন আহদা মিন মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে হচ্ছে যে তোমরা এমন ধর্ম পালন করছো যেই ধর্মটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা ধর্মের চাইতেও বেশি ভালো এবং হেদায়েতের পথ। তোমাদেরটা মনে হচ্ছে বেশি হেদায়েতের পথ, তোমরা মনে হয় বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো, বেশি ভালো রাস্তা পেয়ে গেছো। আর না হলে হয় এইটা, আর না হলে আরেকটি, সেটা কি আও মুফতাতিহু বাবা দালালাতিন, আর না হলে তোমরা গুমরাহির দরজা প্রথম খুলছো। ইসলামের ইতিহাসে প্রথম গুমরাহির দরজা খুলছো। তারা বলেছিল যে ওয়াল্লাহি আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র। আবু আব্দুর রহমান কুনিয়াত, উপনাম ছিল আব্দুল্লাহ বিন মাসউদের, প্রখ্যাত সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন জুতা নিয়ে আর উজুর পানি নিয়ে, উজুর লোটা ঘটি নিয়ে দৌড় দিতেন, জুতা স্যান্ডেল নিয়ে বাড়াতেন। এত বড় বিখ্যাত খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে ওখানকার লোকেরা বলল যে আবু আব্দুর রহমান, আপনি কি বলছেন? আমরা কি কোনো ভুল করছি, অন্যায় কাজ করছি? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমাদের নিয়তটা তো ভালো, মা আরাদনা ইল্লাল খায়র, আমাদের উদ্দেশ্য তো ভালো, আমাদের উদ্দেশ্য ভালো। তখন তিনি উত্তরে কথা বলেননি যে উদ্দেশ্য যখন ভালো তখন আল্লাহ তোমাদের কবুল করবেন, উদ্দেশ্য যখন ভালো তো করো করো, অসুবিধা নেই, এই কথা বলেননি। বরং কি বললেন শোনো, ওয়া কাম মিন মুরিদিন লিল খায়রি লা ইউসিবাহু, অনেক লোক রয়েছে যারা কল্যাণের কামনা তো করে কিন্তু কল্যাণে পৌঁছিতে পারে না, কল্যাণে পৌঁছিতে পারেন না। তা আজকাল যারা মিলাদ করছেন, ভালো করে জেনে নেন যে নিয়তটা খুব ভালো, কল্যাণকামী, আপনারা খুব নবীর হিতাকাঙ্ক্ষী, কিন্তু লাইয়সিবাহু, নবীর আদর্শে পৌঁছিতে পারবেন না, নবীর তরিকায় চলেন না, যার ফলে জান্নাতের রাস্তায় যেতে পারবেন না, গুমরাহির শিকার হবেন। কাম মিন মুরিদিন খায়রি লাইয়সিবাহু, কত শত লোকেরা রয়েছে যারা কল্যাণের কামনা তো করে থাকে কিন্তু কল্যাণ পর্যন্ত পৌঁছিতে পারে না। এই মিলাদ কখন শুরু হইল? বললাম একটু আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলে গেল, সাহাবায়ে কেরামদের জামানা 110 হিজরিতে শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কখন? বলেন, 10ম হিজরি না 11 হিজরি? যদি মহরম থেকে বছর শুরু করেন তাহলে 11 হিজরি। 10ম হিজরিতে জিলহজ মাসে তো হজ করলেন, তাহলে জিলহজ তো 10ম হিজরি শেষ হয়ে গেল, তাই না? মহরম, সফর, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কখন হয়েছে? কোন মাসে? রবিউল আউয়ালে। রবিউল আউয়ালে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে। দেখেন, একজন মানুষ যখন বিখ্যাত হয়ে যান, নবী ছাড়াও কেউ যদি ওইরকম মানে খ্যাতি লাভ করে,
তাহলে তার মৃত্যুর দিনটা সবাই মনে রাখতে পারে, দেশবাসীরা যারা চেনে, পারে না? কিন্তু জন্মের দিনটা, যখন জন্মে তখন হয়তো এমন পরিবারে জন্মেছে যে বাপ মা শিক্ষিত ছিল না, সুতরাং দিন তারিখটা লিখেও রাখেনি আর মনেও থাকেনি, সুতরাং জন্ম তারিখ জানেই না। একটা আনুমানিক অমুক সালে ওই সময়গুলিতে ৭১ বছর জন্ম হয়েছে, একটা হয়তো বড় একটা ঘটনা হয়েছে ৭১, বা 1947 অমুকের জন্ম হয়েছে, যেহেতু ওই সময় ইংরেজরা আমাদের দেশ ছেড়ে গেছে, এইরকম ধরনের একটা আইডিয়া আছে, কিন্তু কোন মাসে কোন তারিখে মনে নেই। কারণ এই ব্যক্তি হয়তো সেই সময় আগামীতে যে কি হবে কেউ জানতো না, ঠিক কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু তারিখে কোনো দ্বিমত নাই যে তার ইন্তেকাল হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। জন্মের সময় মক্কার লোকেরা জানতো না যে যিনি জন্ম নিলেন তিনি কি হবেন, কেউ জানতো না, আর শিক্ষা দীক্ষাও ছিল না, সুতরাং ওইভাবে লিখাও ছিল না, এই জন্য কেউ মনে রাখেনি ওই বিষয়টি, জন্মের তারিখ কেউ মনে রাখেনি, যার ফলে ইখতিলাফ হয়েছে, কেউ বলছে রবিউল আউয়াল, কেউ বলছে রমজান, কেউ বলছে অন্য মাসে, কেউ বলছে অন্য তারিখে, ইত্যাদি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেছেন, তারিখ বলেন নাই, মাসও বলেননি, বার বলেছেন। কি বারে জন্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? সোমবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখছেন, সোমবারে রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখছেন? সহিহ মুসলিমে হাদিস রয়েছে, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই এমন একটা দিন, সোমবারের দিন, যেই দিনটায় আমি জন্ম নিয়েছি, আমার জন্ম হয়েছে, সুতরাং আমার জন্মদিনটায় আমি কি করতে চাই? রোজা রাখতে চাই। তাহলে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রোজা রাখতেন। যদি আপনি নবীকে সত্যি মহব্বত করেন আর নবীর তরিকায় চলতে চান, তো নবী কি করেছেন? সোমবারে জন্ম নিয়েছেন নিশ্চিত, আর সোমবারে তিনি রোজা রেখেছেন। আল্লাহর রাস্তে আপনারাও রোজা রাখেন। আমরাও মাঝে মাঝে সোমবারে, সব দিন না পারলেও, সব সোমবার না পারলেও মাঝে মাঝে সোমবারে রোজা রাখার চেষ্টা করি। সুন্নতি রোজা, মুস্তাহাব রোজা, নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আমরাও রাখার চেষ্টা করি। যদি আপনি ভালো মহব্বত করেন যে আমি আরো পারবো, তাহলে প্রত্যেক সোমবারে রোজা রাখেন, কোন অনুসারে নাই। সারা বছরে আপনার কতটি রোজা হবে? মোটামুটি 52টা রোজা তো হবেই, তাই না? 52টা সপ্তাহ, তাহলে 52টা রোজা তো আপনার হবে সোমবারে রোজা রাখলে, হবে কি হবে না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ নিজের খোঁজও করেননি, আর আল্লাহর কাছে ওহিরও তিনি আকাঙ্ক্ষা করেননি যে আল্লাহ তুমি যদি ওহি করে দিতে আমার জন্ম কোন তারিখে হয়েছিল, তো ওই তারিখটাতে আমি আমার ডেট অফ বার্থ যেটা, সেটাতে আমি রোজা রাখবো, বা সেটাতে আমি আমার মাহফিল করব, অনুষ্ঠান করবো, এসব করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুন্নত ভক্ত যদি হন তাহলে সোমবার রোজা রাখবেন, আর যদি সুন্নত ভক্ত না হয়ে যদি বিদআত ভক্ত হন তাহলে দেশাচার চলবেন আপনি। তো এই জন্মবার্ষিকী পালন করার ক্ষেত্রে শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হচ্ছে 12 রবিউল আউয়াল। তো রবিউল আউয়াল মাসটা একদিকে যদি জন্ম হইয়াও থাকে তো খুশির মাস, আর একদিকে ইন্তেকাল হয়েছে এটা সুনিশ্চিত, সুতরাং এটা কিসের মাস? শোকের মাস। 12 রবিউল আউয়ালটা শোকের দিন কিনা? শোক 3 দিনের বেশি করা জায়েজ না, এটা ইসলামে যারা কোরআন সুন্নাহর অনুসারী। কিন্তু যারা শোক করতে থাকে, যেমন অনেক বিদআতীরা আছে শোক করতে থাকে, তাদের বাপের মৃত্যুবার্ষিকী পালন করতে থাকে, তারপরে তার নেতা নেত্রীর মৃত্যুবার্ষিকী পালন করতেই থাকে, ওই সব বিদআতীদের জন্য বলছি যে যদি আপনার শোকের দিন এই 12 রবিউল আউয়াল হয়ে থাকে, সেই শোকের দিনে ধুমধাম করে ভালো খাওয়া দাওয়া আর এইরকম উৎসব অনুষ্ঠান করা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের পরিচয় হলো। যে যেই দিন উম্মতে ইসলামিয়ার শোক, মুসলিম জাতি শোকে ভেঙে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে, আর সেই দিন ধুমধাম করে মিলাদ মাহফিল করছেন, বলেন তো দেখি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করছে, মৃত্যুবার্ষিকী কেন পালন করেন না? জন্মবার্ষিকী যদি পালন করে, মিলাদ মাহফিল করেন, তো আপনি মৃত্যুবার্ষিকী কেন পালন করছেন না? তার ইন্তেকাল হয়েছে এই দিনে, কোনটা পালন করবেন আপনি? তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি মর্যাদা দিচ্ছেন না মানহানি করছেন? আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে, আর আপনার পাশের বাড়িতে যে ঢোল ঢাক বাজিয়ে ধুমধাম করে, তাহলে আপনাকে কেমন লাগবে? কেমন লাগবে আপনাকে? তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখেন,
তাদেরকে কত কষ্ট লাগবে যদি এই দিনে ধুমধাম করেন যেই দিনে 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে। সুতরাং ইসলামে খোলাসা কথা শোনেন যে ইসলামে শোক দিবস পালন করাও নেই, সেটাও বর্জিত। আর ইসলামে জন্মবার্ষিকী পালন করা নেই, বিবাহ বার্ষিকী পালন করাও নেই, কোনো দিবস পালন করা নেই। সুতরাং এ সমস্ত হচ্ছে বিদাত। এই বিদাতগুলি কখন শুরু হলো? 4th শতাব্দীতে মিশরে একদল শাসক গোষ্ঠী হয়েছিল যারা প্রকৃত ইহুদি। এরা ছিল ইহুদি। এদের পূর্বপুরুষের নাম ছিল ওবায়দুল্লাহ বিন মামুন আল কাদ্দাহ। চালাক চতুর আর গায়ের বলে, তরবারির বলে ক্ষমতা দখল করলো মিশরের। আর সুন্নিদের ওপর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের উপর বড় জুলম অত্যাচার করলো। আর নিজেদেরকে পরিচয় দিল যে আমরা হচ্ছি ফাতেমি লোক, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের লোক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশের সাথে এদের দূরেরও সম্পর্ক ছিল না, মিথ্যুকেরা, এরা ইহুদি। কিন্তু এরা দাবি করলো যে আমরা হচ্ছি ওবাইদি। এরা কারণ ওই লোকের নাম ওবায়দুল্লাহ ছিল, এই জন্য ওদেরকে ওবাইদি বলা হয়েছে ইসলামের ইতিহাসে। কিন্তু ওরা নিজেদেরকে ফাতেমি বলতো। আর বেশ কয়েকশো বছর তাদের রাজত্ব চলেছে, এই জুলম অত্যাচার রাজত্ব আর সুন্নিদেরকে জবাই করার রাজত্ব চলেছে তাদের। এরা কারা ছিল? গবেষক ওলামারা বলছেন ওয়াহুম জানাদেকা, এরা বিধর্মী ছিল, ইসলামকে ধ্বংস করার জন্য এসেছিল। এরা ইয়াতাজাহারুনা বিআন্নাহুম রাওয়াফিজ, তারা বাহ্যিক প্রকাশ করত যে আমরা শিয়া, আমরা হচ্ছি রসুল বংশকে খুব ভালোবাসি, নবী পরিবারকে খুব ভালোবাসি, আমরা হচ্ছে শিয়া রাফেজি, এই যে ইরানিদের মতো। ওয়া বাতিনুহুম আল কুফরুল মাহজ, কিন্তু তাদের ভিতরে খালেস কুফরি ভরা ছিল, ইসলামের শত্রু মুনাফিকেরা ছিল। এরা প্রথম 6টি মিলাদ আবিষ্কার করে, যে 6টা জন্মবার্ষিকী পালন করতে হবে। কি কি ছিল? প্রথম মিলাদুন নবী, নবীর জন্মবার্ষিকী পালন করা প্রথম কোথায় শুরু হলো? তাহলে কোন দেশে শুরু হলো? মিশরে শুরু হলো। করলো শুরু কারা? যারা মুনাফিক বিধর্মী ছিল, কিন্তু নাম তাদের সুন্নিও ছিল না। কি ছিল তারা? রাফেজি শিয়া ছিল। জি, নবীর জন্মবার্ষিকী। 2 নম্বর জন্মবার্ষিকী হচ্ছে মওলুদুল ইমাম আলী, ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু। আলীর কি করতে হবে? জন্মবার্ষিকী পালন করা শুরু করলো। 3 নম্বর মওলিদুস সাইয়্যিদা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মবার্ষিকী 3 নম্বরে। 4 নম্বর হাসানের জন্মবার্ষিকী। 5 নম্বরে হুসাইনের জন্মবার্ষিকী। 5টা হলো 6টি তারা জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। 6 নম্বর ছিল যে যখন ক্ষমতায় থাকবে তাদের খলিফা, মওলিদুল খলিফা আল হাজির, বর্তমান যে খলিফা থাকবে এই ইসলামের শত্রু এই ওবাইদীদের, তার জন্মবার্ষিকী পালন হইতে থাকবে। তাহলে এদের থেকে যারা শাসকদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা শুরু করেছে, ওরাও কিন্তু এদের থেকে নিয়েছে। ওরাই মিশরের বিধর্মীদের থেকে নিয়েছে, আর না হলে পশ্চিমা সভ্যতা থেকে নিয়েছে, ইহুদি নাসারা থেকে নিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী, যে 6টি জন্মবার্ষিকী তাদের পালন করা শুরু হয়েছিল, তার প্রথমটি ছিল। এই বেশ কিছুদিন চলতে থাকে। তারপরে আরেকজন তাদের খলিফা আসলো, তাদেরই বংশের, কিন্তু সে বলল যে না, এগুলো চলবে না। কারণ যে যখন ক্ষমতা আসে কিছু দেখাইতে চায়, যে আমাকে কিছু পরিবর্তন করে দেখাইতে হবে। তো আফজাল বলে একজন এসেছিল, সে এসে বাতিল ঘোষণা করলো যেগুলো পালন করা যাবে না। তারপরে আল আমের বে আহকামিল্লাহ ওবাইদি আবার চালু করলো 524 হিজরিতে। তাহলে 4th শতাব্দী মানে 300 আর 400 বছরের মাঝামাঝি এই সময়গুলিতে প্রথম চালু হয় মিশরে। মিশরে প্রথম চালু হয়, সুন্নিরা চালু করেনি। তারপরে মাঝখানে তারাই বন্ধ করে, আর বন্ধ করার পরে আবার তাদেরই একজন শাসক আসে, সে 524 হিজরিতে মানে 6ষ্ঠ শতাব্দীতে চালু করে। এই তো ছিল শিয়া রাফেজিদের ঘরে, যারা আমাদের দলভুক্ত না, যারা সাহাবায়ে কেরামদের দলভুক্ত না, যারা সাহাবায়ে কেরামদের শত্রু, তাদের ঘরে তৈরি হলো, তাদের ফ্যাক্টরিতে তৈরি হলো। সুন্নিরা এই বিদআত কখন গ্রহণ করলো? এক শ্রেণীর সুন্নিরা যারা নিজেদেরকে সুন্নি বলে, এরাকে প্রথম এটা শুরু হলো। তার নাম ছিল, সে ছিল বাদশাহ মুজাফফর আবু সাইদ কুকুবুরি। 7ম শতাব্দীতে মানে 600 থেকে 700 মাঝে, এই সময়গুলিতে এ চালু করলো ইরাকের আরবিল শহরে প্রথম এই মিলাদ চালু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করতে 12 রবিউল আউয়ালে জন্মবার্ষিকী পালন করতে হবে। এখন এখানে একটু চিন্তা করেন
যে মিলাদটা আসলো কোত্থেকে। আচ্ছা, এই যে এরা, এই ওবাইদিরা, মিশরের এই শাসকরা যারা নিজেদেরকে শিয়া বলতো, রাফেজি, এরা চালু করলো, এরা কাছ থেকে শিখলো, এটা দেখার বিষয়। এরা শিখলো মিশরে এখনো বহু খ্রিস্টান আছে, বরং বড় বড় পদে খ্রিস্টান আছে, বড় বড় পদে খ্রিস্টান আছে। ৭১-এর আগে পূর্ব পাকিস্তানে যে কোনো ক্যাম্পে অথবা থানাতে কনস্টেবল পুলিশ থাকবে, উপর একটা সুবেদারও যদি হয়, একটা দারোগা হয়তো পশ্চিম পাকিস্তান থেকেও পাকিস্তানি পাঠাইতে হবে, মানে ওই একটু উঁচাগুলো পাঠাইতে হবে। এই যে শোষণ আর পীড়ন চালিয়েছে এই জালেমরা, যার ফলে দেশটা অবনতি এসছে আর ভাঙন ধরেছে, এটা হচ্ছে ইতিহাস। ঠিক তেমনি মিশরে আজকাল নিচে কাজ করছে মুসলিম, আর ওপরে নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, ওপরে পুলিশ অফিসার হচ্ছে খ্রিস্টান, কিপ্তি, জি খ্রিস্টান। এখন ওই যুগে খ্রিস্টান ছিল ওই দেশে, তো খ্রিস্টানরা এই 25শে ডিসেম্বর, এখন ডিসেম্বর চলছে না, আজকে 17 ডিসেম্বর, তাই না, 17 ডিসেম্বর, 25শে ডিসেম্বরে তারা মনে করে যে এটা বড় দিন। কেন বড় দিন বলে এটাকে? এই দিনটাকে মনে করে যে এই দিনে তাদের, এটা কল্পিত কথা, এরও কোনো তাদের কাছে ঐতিহাসিক প্রমাণ নেই, না তাদের বাইবেলে আছে, তাওরাত ইনজিলে আছে, না তাদের কোনো বিশ্বস্ত কোনো ইতিহাসে আছে। মন গড়া কল্পিত কথা এটি, যে 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্ম, সেই জন্য এটি হচ্ছে বড়দিন, ক্রিসমাস ডে, এটা তাদের কল্পিত ধর্ম। তাদের ধর্মই কল্পিত ধর্ম, কারণ বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, ইহুদি নাসারদের ধর্ম বিকৃত হয়ে গেছে, এটাও তাদের একটা বিকৃত জিনিস। তো খ্রিস্টানরা 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের কি করে? জন্মদিবস পালন করে। তখন এরা বললো যে আমরা পালন করব। হ্যাঁ, এই গোমরাগুলো, এই রাফেজিরা, মিশরের যে ওবাইদিরা, এই শাসকরা বলে আমরা পালন করব, মুহাম্মদ রাসূলুল্লাহ পালন করবো 12 রবিউল আউয়ালে। তাহলে শিখলো কার কাছ থেকে? খ্রিস্টানদের থেকে শিখলো। কারা শিখলো? সুন্নিরা প্রথম না, প্রথম রাফেজি শিয়ারা শিখলো, তারপরে সুন্নিদের কাছে পাচার হয়ে ইরাকে গেল। ইরাক ফিতনার দেশ, সবসময় ফিতনার দেশ, সব যুগে ফিতনার দেশ। ওই ফিতনা ইরাক থেকে ইরান হয়ে, আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে ভারতে ঢুকলো, ভারত থেকে বাংলাদেশকে ছেয়ে গেল, আর মিলাদে ছেয়ে গেল বাংলাদেশ। জি, মিলাদ একটা ইনকাম অফ সোর্স, সোর্স অফ ইনকাম হয়ে গেছে, ইনকামের একটা সোর্স হয়ে গেছে। এই ছিল মিলাদের ইতিহাস। একটি হাদিস শোনায়, আবু দাউদে হাদিসটি রয়েছে এবং হাদিসটি সহিহ। আল্লামা আলবানী সহিহুল জামেতে সহিহ বলেছেন, 6149 নম্বর হাদিস। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি অন্য কোনো জাতির সাথে কি করবে? সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের অনুকরণ করবে, তাদের পেছনে পেছনে চলবে, তাদের দলভুক্ত, ফাহুয়া মিনহুম, তাদের দলে সে কি হয়ে যাবে? শামিল হবে। তাহলে যারা মিলাদ করে তারা শিক্ষা নিল কোত্থেকে? খ্রিস্টানদের থেকে। তাহলে যারা তাদের পেছনে পেছনে চলবে, যে ওরা যেহেতু 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, আমরা কেন করব না? আমরা কি কম আছি? আমরা করব। তারা তাদের দলে শামিল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী। ভালো করে মনে রাখবেন। এখানে আরেকটি কথা আরো বলে দেওয়া জরুরি। আজকাল মুসলিমদের ইমানের অবস্থা আর তাদের ইসলামের অবস্থা এত শোচনীয় যে এরা কাফেরদের উৎসবগুলিকে আরো ধুমধামের সাথে পালন করে। মুসলিমদের উৎসবে অনেকে ঈদ উল ফিতর যায় না, ফজরে শুয়ে থাকে, ঈদ উল ফিতরের নামাজ পড়ে অনেকে আছে, ঈদ উল আজহা পড়ে না অনেকে আছে, জুমা পড়ে না অনেকে আছে, আছে না নেই? সাপ্তাহিক আমাদের ঈদ হচ্ছে জুমা, জুমা অনেক মুসলমানই পড়েন না, ঠিক না? অনেকে ঈদও পড়েন না। বহু লোক আছে প্রবাসে, সারা রাত গল্প গুজব করে কাটিয়ে, ঈদ তো এখানে ফজরের 20 মিনিট পরে সূর্য ওঠার, সূর্যের 20 মিনিট পরে হয়। ভালো করে আমার এখানে 17 বছর এই দামামে শুধু খবর রাখি যে কত লোক যে আছে এরা ঈদ পড়তে যায় না, এদের ঘুমের অবস্থা ঈদ হয়ে যায় সৌদি আরব, হয় না? হয় না? কিন্তু নিউ ইয়ার, নতুন বছর, জানুয়ারি, নিউ ইয়ারের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। বৈশাখ মাস যখন বাংলা শুরু হইল, কি বলে এটাকে, নববর্ষের শুভেচ্ছা। এই যে ইহুদি নাসারারা যা শিখিয়েছে, এগুলো উৎসব একবার ধুমধামের সাথে পালন করে। জানুয়ারি শুরু হইলে ধুমধামের সাথে শুভেচ্ছা, ফেসবুকে শুভেচ্ছা, আর হোয়াটসঅ্যাপের শুভেচ্ছা, আর মেসেজের শুভেচ্ছা, আর তারপরে দেখা সাক্ষাৎ হলে গুড নিউ ইয়ার, বা আরো কিছু যারা বলে শুভ নববর্ষ। ইহুদি নাসারা হিন্দুদের সভ্যতা তাদেরকে ভালো লাগে, তাদের উৎসব ভালো লাগে,
কিন্তু তাদের দ্বীনে ইসলাম পালন করা কষ্ট লাগে। কারণ দ্বীন ইসলাম পালন করলে যে জান্নাত চলে যাবে, আর কাফের দুর্গে পালন করলে যে জাহান্নামে যাবে, সেজন্য শয়তান সেগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। হ্যাঁ, হুফফাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আমোদ ফুর্তির জিনিস দিয়ে, যেগুলিতে মজা লাগে। যত মজা লাগা কাজ আছে ওই কাজগুলি করেন, জাহান্নাম যাওয়া সহজ। আর যত কষ্টের কাজ আছে কষ্টের কাজ করেন, তাহলে জান্নাত যাওয়া সহজ হবে। হুফফাতিল জান্নাত বিল মাকারিহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে কষ্টদায়ক জিনিসগুলি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আর জাহান্নামকে আমোদ ফুর্তির জিনিস আর মনোরঞ্জন জিনিস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো করতে মজা লাগে, এগুলো করতে মজা লাগে। এই কয়েকদিন পরে দেখবেন জন্মে মুসলিম কিন্তু খ্রিস্টান পাশে একই কোম্পানিতে অথবা একই ভিলাতে থাকে বা একই জায়গায় থাকেন, দেখা সাক্ষাৎ আছে, পরিচয় আছে, সেজন্য কি বলবে? হ্যাঁ, ক্রিসমাসে তাদেরকে অভিনন্দন জানাবে, হ্যাঁ, তাদের অনুষ্ঠানে শরীক হবে, তাদের খাওয়া দাওয়া খাবে, তাদের সাথে আমোদ ফুর্তি করবে, আছি তোমাদের সাথে। আউযুবিল্লাহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুই বিদআত জমা হয়েছে এই মাসে। এই ডিসেম্বর এক বিদাত হচ্ছে মিলাদুন নবীর বিদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। হ্যাঁ, ইসলামের শত্রুরা পাচার করেছে। হ্যাঁ, সেই ঘরের শত্রু, যেমন ঘরের শত্রু হচ্ছে যে মিশরের যে শাসকরা করেছে, এরা হচ্ছে ঘরের শত্রু, আর বাইরের শত্রু হচ্ছে খ্রিস্টান। এদের থেকে এই মিলাদুন নবী এসেছে, ওদের কাছ থেকে এই ধ্যান ধারণাটা এসেছে। আর আরেক বিদাত হচ্ছে খ্রিস্টানদের বিদাত, মুসলিমরা পালন করে ক্রিসমাস ডে নিজে পালন করা, অথবা যারা পালন করে আশেপাশে ফিলিপাইনে আছে, অন্যান্য নন মুসলিম আছে, তাদেরকে অভিনন্দন জানানো। এই ক্রিসমাসে হারাম আপনার জন্য, বরং এতে ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা কেন আছে ভালো করে শুনেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যখন আপনি কারো কুফরি ধর্মের ওপর অভিনন্দন জানালেন, তাকে বললেন যে এটা, তাকে শুভেচ্ছা জানালেন, তাকে একটা ওয়েলকাম করলেন, তার মানে তার এই কাজটিকে আপনি সমর্থন করলেন। কি করলেন? সমর্থন করলেন। আর সেটা হচ্ছে হক না বাতিল? হক না বাতিল? বাতিল। ইসলাম ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর নাজিলকৃত দ্বীনে ইসলাম ছাড়া সবগুলি হচ্ছে বাতিল, সবগুলি হচ্ছে বাতিল। সুতরাং আপনি যদি তাদেরকে শুভেচ্ছা জানান, তাদেরকে যদি আপনি অভ্যর্থনা জানান, তাদের যদি এইসব অনুষ্ঠানে শরীক হন, তার মানে সমর্থন দিলেন, তার মানে তোমারটাও ঠিক আছে, তোমারটাও ওতেও আমি খুশি প্রকাশ করছি, ওটাও ঠিক, আর আমরা যেটা করছি এটাও ঠিক। কখনো না, এটাও ঠিক আর ওইটাও ঠিক না। আল্লাহ পাকের ইবাদত ঠিক, রসুলের তরিকা ঠিক, আর বাকি সমস্ত তরিকাকে বাতিল ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলাম যখন এসেছে, তখন বাকিগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং আর কথা লম্বা না করে দুই একটি কথা আর বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, মদিনা আসার পরে দেখলেন যে একটা দিন ছিল যেই দিনে মদিনার লোকেরা একটু খেলাধুলা করতো, ধুমধাম করে খেলাধুলা করতো, আর একটু আনন্দ খুশি করতো। তখন বললেন যে দেখো, আমাদেরকে দুটো ঈদ দেওয়া হয়েছে। একটি হাদিসে রয়েছে ঈদুনা আহলাল ইসলাম ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। হে মুসলিমরা, আহলে ইসলাম, হে মুসলিমরা, আমাদের ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। তোমরা এই দিনে উৎসব করছো আর খেলাধুলা করছো, এই দিন আর চলবে না। আনসারীরা এটা জাহিলিয়াতের যুগে করেছিলে, এখন আর চলবে না। আল্লাহ পাক তোমাদেরকে এর বদলে দুটো উত্তম দিন দিয়েছেন। ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। এই যে দিনগুলি তোমরা পালন করছো, উৎসবগুলি, সেই দিনগুলির চাইতে উত্তম দুটি দিন আল্লাহ দিয়েছেন। সেই দুটো দিন হচ্ছে ইয়াউমুল আযহা, ঈদুল আযহা বকরা ঈদ, আর আরেকটি হচ্ছে ঈদুল ফিতর, ফিতরের দিন, রমজান শেষ হওয়ার পরে পহিলা শওয়ালের দিন। এই দুটো হচ্ছে বাৎসরিক উৎসবের দিন, আমাদের দুটো ঈদ। আর সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমার দিনের ঈদ। এছাড়া ইসলামে কোনো ঈদ নেই। যারা মিলাদুন্নবীর উৎসব করলো, মিলাদুন্নবী পালন করলো, বরং নাম দিয়ে দেওয়া হয়েছে ঈদে মিলাদুন্নবী, তারা দিন ইসলামে কি করলো? আর একটা ঈদ বাড়াইলো। আর সে মুখে ফুটে বলুক আর না বলুক, তার অন্তর বলছে, তার অবস্থা বলছে, তার চাল চলন বলছে, তার ধর্মকর্ম বলছে যে হে আল্লাহ, তুমি দুটো ঈদ দিয়েছিলে, দুটো ঈদ আমাদের জন্য যথেষ্ট না, না জাতের জন্য।
ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈদুল ফিতর ঈদুল আজহা বলেছেন, আমরা দুটো ঈদ নিয়ে ক্ষান্ত হইতে পারছি না, আমাদের আর একটা ঈদ লাগবে। সেটা আপনি করেননি, আপনার খোলাফারা করেননি, কিন্তু আপনার সাহাবীরা করেননি, কিন্তু আমরা করব। সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। তাহলে যাদের অবস্থা বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনারটা যথেষ্ট না, আমাদের আরো কিছু করা লাগবে, তাদের হাসর কোথায় হবে? একটু সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে চিন্তা করুন, বোঝার চেষ্টা করুন, আর নিজের সংশোধনের চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামের তরিকার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাফে সালেহিন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের তরিকা, 4 ইমামের যুগ শেষ হয়ে গেছে, তার অনেক পরে মিলাদ শুরু হয়েছে, মিলাদ পালন করা শুরু হয়েছে। আবু হানিফাকেও আপনি এখানে ছেড়ে দিবেন, অথচ নিজেকে হানাফির লেভেল লাগাচ্ছেন। শাফিঈকেও ছেড়ে দেবেন, মালিককেও ছেড়ে দেবেন, আহমদকে ছেড়ে দেবেন, তার আগে সাহাবীরাকেও ছেড়ে দেবেন, 4 খলিফাকেও ছেড়ে দেবেন, রাসূলুল্লাহ তরিকাও ছেড়ে দেবেন, আর তারপরেও জান্নাতের আশা করছেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যেন হেদায়েতের পথে রাখেন, সিরাতে মুস্তাকিমে কায়েম হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে ঈমান আমলের উপর রাখেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের পাবন্দি করার জন্য তৌফিক দান করেন, নবীর আদর্শ মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে সত্যিকার মহব্বত করার জন্য তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যিকার ভালোবাসা প্রকাশ করার জন্য তৌফিক দান করেন। নবীর ভালোবাসা বছরে একদিন নয়, নবীর ভালোবাসা তার আদেশ নির্দেশ সবগুলি পালন করার মাধ্যমে। নবীর ভালোবাসা প্রকাশ করতে হবে বেশি বেশি তার প্রতি যে কোনো দিন দুরূদ পাঠ করার মাধ্যমে। আপনি শুধু 12 রবিউল আউয়াল আপনি দুরূদ পাঠ করবেন, ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিলে শুধু দুরূদ পাঠ করবেন, আর বলবেন যে নবীকে ভালোবাসি, এটা সাহাবায়ে কেরামের তরিকা নয়। সাহাবায়ে কেরামের তরিকা মসজিদে ঢুকলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কেরামের তরিকা হচ্ছে যে আজানের পরে, আজান হইলে আজানের জবাব দেওয়ার পরে কি করা? দুরূদ পড়তেন না পড়তেন না? কয়টা লোক পড়ছেন? যারা এই মিলাদের বিদআত করেন তারা আজানের জবাবও দেন না, আজানের পরে দুরূদ শরীফ পড়েন না, ঠিক কি না বলেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা। জুমার দিনে কখনো তো এই দুরূদ বেশি বেশি দুরূদ পাঠ করা নসিব হইল না। হ্যাঁ, মসজিদ থেকে বের হওয়ার সময়, মসজিদে ঢোকার সময় দুরূদ পাঠ করা নসিব হইল না, সুন্নত করা নসিব হয় না। আগেই আমি বলেছি যারা বিদআত করবে তাদের আল্লাহর একটা মার পড়বে, সেই মারটা হচ্ছে সুন্নতকে আল্লাহ পাক কেড়ে নেবেন। যেমন এর মধ্যে যে পানি ঢুকাবে সে আসল পানিটা মাইনাস হয়ে যাবে, ঠিক ওই রকমই তাদের অবস্থা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সংশোধন করে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য যে তোহফা নিয়ে এসেছেন, গিফট নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজের, আল্লাহ পাক যেন ফজরের নামাজ সহ জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব ভাইয়ের জন্য দোয়া করছে আল্লাহ পাকের কাছে যেসব ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাত সহকারে, তাদেরকে যেন তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন। হালাল রিজিক আমাদের সকলে যেন বরকত দান করেন, হারাম রিজিক থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যেসব ভাইরা সৌদি আরবে চলে এসেছেন তাদেরকে আল্লাহ পাক এখান থেকে হজ এবং ওরা বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন, এবং এখান থেকে আল্লাহ পাক নেক আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখান থেকে দিনের সঠিক জ্ঞান রাসূলের দেশ থেকে নিয়ে যাওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে আবার দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে জান্নাতুল ফিরদৌসে বসার যেন তৌফিক দান করেন, বসার সুযোগ যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাত নসিব করেন, নবীর শাফাআত দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন হাউজে কাউসার থেকে পানি দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।